ধন্যবাদ। শুভ সকাল। আজকে এই আয়োজনে আমাদের আজকে উদ্বোধনী অনুষ্ঠান। আজকে সেবা ওমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সবাইকে, বিশেষ করে প্রধান অতিথি, তারপরে বিশেষ অতিথি আমাদের চন্দন স্যার, প্রিন্সিপাল স্যার এবং আমাদের সহকর্মী এবং উপস্থিত সবাইকে আমি আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। আমাদের ওমেন ফাউন্ডেশনের যে মূল লক্ষ্য সেইটা মধ্যে এটা হচ্ছে প্রথম যে সেবা ওমেন ফাউন্ডেশন থেকে যে আমরা স্বাস্থ্যসেবা দিচ্ছি, ফ্রি স্বাস্থ্যসেবা। এবং এখানে আমাদের সম্মানিত ডাক্তারবৃন্দ আছেন, আমাদের বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ, ওনাদেরকে আমাদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা দিচ্ছি। আর আমাদের সামনে অনেকগুলো প্রোগ্রামই আছে, আমরা আস্তে আস্তে করে সারা বাংলাদেশব্যাপী এগুলো করতে চাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ হালিদা আপা আপনার সুন্দর বক্তব্যের জন্য। এবং আসলে আমরা এই যে মহতী উদ্যোগে আমরা আজকে অংশগ্রহণ করতে পেরেছি সেজন্য আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা এখনও আসেননি তাদেরকে আমি ওয়েলকাম করব যে মাইকের শব্দে বা আমাদের শব্দের কারণে যদি যারা সেবা নিতে চান তারা অবশ্যই আমাদের এই মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করবেন। লায়ন্স ক্লাব অফ ঢাকা খামারবাড়ির প্রেসিডেন্ট জনাব রবিউল ইসলাম খান, একটা হাততালি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লায়ন্স ক্লাব অফ ঢাকা খামারবাড়ি এবং সেবা ওমেন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই স্বাস্থ্যসেবা ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প, এটা আমরা অত্যন্ত আনন্দিত। আজকের এই আমরা যৌথভাবে একটি সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা দিতে পারছি, এটা ওমেন ফাউন্ডেশনের কারণে। লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল 1807 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। সারা বিশ্বের 210টি দেশে লায়ন্সের সেবা পরিষেবা বিদ্যমান এবং এই সেবাটা এমনই যে দিনরাত 24 ঘন্টাই এই সেবাটা চলে। আজকে এখন যদি বাংলাদেশে সকাল হয় অন্য দেশে রাত, বা অন্য দেশে রাত হলে আমাদের সকাল, আমাদের রাত হলে অন্য দেশের সকাল, অর্থাৎ 24 ঘন্টাই এই লায়ন্সের সেবাটা চলমান। তা আমরা আমাদের সৌভাগ্য যে আমরা একটি ডাক্তার পরিবার ওমেন ফাউন্ডেশনের মতো একটি সংস্থা পেয়েছি যাদের অনেকেরই নিকটতম আত্মীয় স্বজন এই পেশার সঙ্গে, এই চিকিৎসা পেশার সঙ্গে জড়িত, এবং ওনাদেরকে পেয়ে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প করতে পেরে এবং এই এলাকাবাসীকে আমরা স্বাস্থ্যসেবা দিতে পারে আমরা আনন্দিত এবং সেই সঙ্গে গর্বিত। আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সেবা ওমেন ফাউন্ডেশনের যে সমস্ত সদস্যবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমাদের লায়ন্স ক্লাব অফ ঢাকা খামারবাড়ির সম্মানিত সেক্রেটারি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি তাকে পরিচয় করে দিচ্ছি। লায়ন আসাদুজ্জামান শাহিন,
এবং তাকে যেন আমরা সবাই একটি করতালি দিই এবং আমাদের এই সেবা, দুজনের এই সেবা চলমান থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের এই অনুষ্ঠানের সুন্দর সমাপ্তি এবং সারাদিন আমাদের ভালো কাটুক এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সেবা উইমেন ফাউন্ডেশনের সাথে থাকার জন্য লায়ন স্কুল নিয়ে ব্যস্ত থাকি, সেই জন্যে আমাদের প্রধান লক্ষ্যই থাকে আমাদের শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্যে, যেন তারা পরবর্তীতে মানুষের জন্যে, জনগণের জন্যে যে যেখানেই থাকুক যেন তারা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে। আজকে এখানে যে অনুষ্ঠান সারাদিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা এবং আয়োজনে সেবা উইমেন ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব, আমরা অনেকেই লায়ন্স ক্লাবের কথা অনেক আগে থেকেই জানি, কিন্তু আমি জানতে পারলাম এখন সেবা উইমেন ফাউন্ডেশনও তারাও এগিয়ে আসছে এবং আজকে অনেককে দেখতে পাচ্ছে যে সুন্দর একটি উদ্যোগ, প্রশংসনীয় একটি উদ্যোগ, যে সাধারণ মানুষের, দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার জন্য তাদের এই আন্তরিক প্রচেষ্টা। এবং এই প্রচেষ্টাটা নিশ্চয়ই অনেক ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে তারা নিজেরা নিজেদের টাকা খরচ করে, নিজেদের সময় ব্যয় করে, বিশেষভাবে বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ ওনাদের নিজের সময়, তাদের এত ব্যস্ততা, তারপরেও এই সময়টুকু আমাদের এই এলাকার যারা জনগণ রয়েছেন, অসুস্থ লোকজন রয়েছেন, তাদের জন্য আজকে সময়টা ব্যয় করবেন, এটা আন্তরিকভাবেই প্রশংসনীয় এবং ধন্যবাদের। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে আমরা সবাই যেন একে অন্যকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, আমাদের দেশকে ভালোবাসি, এভাবেই যেন আমরা একে অন্যের পাশে সবসময় দাঁড়াতে পারি, এই শুভকামনা। ধন্যবাদ সবাইকে। জন্য একটু সহানুভূতি কি পেতে পারি না? আসলেই তো মানুষ মানুষের জন্য, মানুষ করবে, সম্প্রীতি থাকবে, সহযোগিতা থাকবে, তাহলেই আমরা এগিয়ে যাব। তাহলে মানুষ হিসেবে আমরা নিজেকে আত্মপ্রকাশ, গুণাবলী যদি আমরা প্রকাশ করতে পারি এবং মানবিক গুণাবলী দিয়েই আমরা অন্যকে আরো সুন্দর মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে, এবং এমন ধরনের মানুষকে সেবা করা যারা আসলে সেবা থেকে বঞ্চিত, যারা এতটুকু সেবা পেলে অনেক বেশি খুশি হয়ে যায়, অনেক বেশি আনন্দিত হয়, এবং যারা সেবা দেয় তাদেরকে অনেক বেশি দোয়া দেয়। তো আমাদের আসলে সবার থেকে প্রয়োজন, সবার কাছ থেকে প্রয়োজন দোয়া। আপনাদের দোয়া আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। তো এখন আমি বক্তব্য প্রদান করার জন্য আমাদের সেবা উইমেন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি তানিয়া শারমিনকে আহ্বান করব তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এই চমৎকার সকালে সবাই উপস্থিত হয়েছেন, এই জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মাননীয় চিকিৎসকবৃন্দ। আপনারা সবাই ব্যস্ত থাকেন, এই ব্যস্ততার মাঝেও কেউ হয়তো ছুটি নিয়েছেন, কেউ হয়তো রোগীকে একটু বসিয়ে রেখেছেন, তার মাঝে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা এলাকাবাসী এসেছেন চিকিৎসা নিতে, সবাইকে অশেষ ধন্যবাদ। আজকে আমাদের বিশেষ একটি দিন, আমরা সেবা ফাউন্ডেশনের কার্যক্রম আমরা অফিসিয়ালি শুরু করব এবং আমাদের এই প্রোগ্রামটা লায়ন্সও কোলাবোরেট করছে, সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের মূল এজেন্ডাই হচ্ছে মানুষের সেবা করা, এটাই আমাদের লক্ষ্যবস্তু, মানব কল্যাণ। তো বিশেষত যারা সুবিধাবঞ্চিত নারী এবং শিশুদের, তাদের টার্গেট করেছি, তাদের সুবিধার জন্য আমরা পণ করেছি, তাদের সহযোগিতা করার জন্যই আমরা পণ করেছি এবং এটাই আমাদের ব্রত, যে মানব কল্যাণ, মানব সেবা। আসলে ছোটবেলা থেকে এই ধরনের একটা মন মানসিকতা আমার ছিল। যখন দেখতাম যে এই শীতের রাতে কিংবা প্রচণ্ড গরমে মানুষজন ঘর হারা হয়ে বাইরে ঘুমাচ্ছে, তখন আমার এই ছোট মনটা কেঁদে উঠতো যে কেন আমার এত বড় বাড়িতে এদের কেনে রাখতে পারছি না, কিংবা প্রচুর খাবার ঘরে, বাইরের মানুষ খাবারের জন্য হাহাকার করছে, ভিক্ষা করছে, তখন আমার ছোট প্রাণটা কেঁদে উঠতো যে এদের কেন আমি আমার সব খাবার দিতে পারছি না। তো ওই একটা তাগিদ থেকেই আসলে এত কিছু করা।
আর হলো যে আমাদের যে লক্ষ্যটা সেটা কিন্তু আমার একা পক্ষে সম্ভব ছিল না। আমার সহযোদ্ধা আছে অনেকেই, তাদের মানে কিছু মহতী নারী, আমি আসলে সৌভাগ্যবতী বলতে হবে, কারণ আমার ইচ্ছা ছিল, আমার সাধ ছিল, বাট সাধ্য ছিল না। আমি একা তো অনেক কিছু করতে চাই বাট পারি না। সো আমি লাকি, আমি সৌভাগ্যবতী যে আমার কিছু মহতী নারীদের সাথে পরিচয় হলো, যারা আমার মতোই একই মানসিকতায় আমরা আছি এবং তারা মানে তাদের দায়িত্ব কর্তব্যই মনে করছে যে মানব সেবা, মানব সেবা হচ্ছে বড় সেবা। এই ধরনের কিছু মহতী নারী বলবো এবং মহান নারী বলবো যাদের সাথে আমার পরিচয় হয়েছে, এবং তারা আমার সহযোদ্ধা। আমরা এক একজন শক্তি, কেউ হয়তো অর্থ দিয়ে, কেউ হয়তো সময় দিয়ে, কেউ হয়তো তার কাজের দক্ষতা দিয়ে আমাদের সাথে করেছেন, এবং সব শক্তি মিলিয়ে আমরা বড় একটা শক্তি হয়ে আমরা ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবো। কি পারবো না? আমরা হাততালি দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। অনেক ফাউন্ডেশন কিন্তু আছে, কিন্তু আমি বলবো আমার মনে হয় যে অন্যান্য ফাউন্ডেশনের থেকে আমাদের ফাউন্ডেশনটা একটু ভিন্ন, একটু আলাদা। কারণ আমরা চাই, আমরা মনে প্রাণে চাই মানুষের উপকার করা, মানুষের সেবা করা। আমরা চাই যে সুন্দর একটি দেশ, সুন্দর একটি সমাজ, সুন্দর একটি পৃথিবী আমরা উপহার দিতে চাই। যেই সমাজে, যেই দেশে, যে পৃথিবীতে নারীরা নির্ভয়ে, নির্বিঘ্নে কাঁধে কাঁধ রেখে কাজ করতে পারবে, পুরুষে নারীতে কোনো ভেদাভেদ থাকবে না, নারীরা কোনো ব্যবধান থাকবে না, সুন্দর মতো কাজ করে এগিয়ে যেতে পারবে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমাদের মূল মন্ত্রই হচ্ছে মানুষ মানুষের জন্য। সেই টার্গেটটা বা সেই টার্গেটটা ফিল আপ করার জন্যই আমরা প্ল্যান করেছি, যেটা আগেই বলেছি। তো আমি একা নই, আমার সহযোদ্ধাদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। প্রথমে ডেকে নিচ্ছি হালিদা পারভিন, একটু আসবেন সামনে। সবাইকে যেহেতু বারবার বলছি আমি একা নই, আমার সাথে সহযোদ্ধা, একটু আসেন, সবার সাথে পরিচয় করে দিই। আছেন হালিদা পারভিন, কাজল ইসলাম এনডিসি, নাজনীন সুলতানা, আফলাতুন নাহার, সুরাইয়া আক্তার, শাহিনা সুলতানা মুনা, মাহবুবা ইমা, ইতি চৌধুরী মোমো। আমাদের এর মধ্যে প্রায় 15 জন। নাদিরা মুক্তা, আরও 2 জন আমাদের অনুপস্থিত আছেন, যারা আমাদের লাইফ টাইম, যারা আমরা জীবন প্রাণ করে আজীবন আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা এই সেবা ফাউন্ডেশনের থেকে মানুষের সেবা করব, মানুষের কল্যাণে আমরা এগিয়ে যাব। এরা আমাদের আছেন এক্সিকিউটিভ পর্যায়ে। সবার জন্য আমরা শুভকামনা জানাই, সবাইকে আমরা একটু হাততালি দিয়ে অভিনন্দন জানাই। তারা আমাদের ভালো ভালো কাজগুলি করছেন এবং পথ দেখিয়ে আমাদের এই সেবা ফাউন্ডেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা দোয়া না করলে আমরা হয়তো ভালো ভালো কাজগুলো করতে পারবো না। তো আমরা ভবিষ্যতেও আরো কাজগুলো করব, কারণ আজকে যেটা করছি আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প, যেটার মাধ্যমে আমরা সরাসরি মানুষের চিকিৎসা সুবিধা, বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত। স্যার আসছেন আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধান অতিথি লায়ন AKM গোলাম ফারুক স্যার উপস্থিত হয়েছেন। আমরা সবাই করতালি দিয়ে তাকে স্বাগত জানাই। আমি আসলে একটু দেরি করে ফেলছি, বাসার থেকে বের হইতে হইতে একটু দেরি হয়ে গেছে আমার। তো এসে দেখলাম যে সুন্দর আয়োজন আপনাদের, আপনারা আর আমরা যা দেখলাম, আপনাদের কার্যক্রম আর আমাদের কার্যক্রমের মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নাই। যদিও আমাদের কার্যক্রমটা হয় সারা বিশ্বব্যাপী। ব্রিটিশ যেমন বলতো যে ব্রিটিশের সূর্য অস্ত যায় না, সারা পৃথিবীতেই কিন্তু লায়নের সূর্য অস্ত যায় না, কারণ সারা বিশ্বের 209টি দেশে আমাদের কার্যক্রম চলে। আমরা একটু ভিন্ন ব্যতিক্রমে কাজ করি। আমরা কিন্তু কোথাও চাঁদাবাজি করি না, কারোর কাছ থেকে কোনো সাহায্য নেই না। আমাদের সমস্ত ফান্ডিং হয় আমাদের লায়ন্সের থেকেই। কেউ হয়তো 2 টাকা দেয়, কেউ 2 লাখ টাকা দেয়, এইভাবেই আমাদের কার্যক্রমগুলো চলে। তবে আমাদের কার্যক্রমটা শুরু হয়েছিল চক্ষু নিয়ে। আপনারা হয়তো হেলেন কেলারের নাম শুনেছেন। ওই কিন্তু প্রথম আমাদেরকে ইন্সপায়ার করে যে আমরা কিভাবে কি কাজ করব। আমরা প্রথম শুধু চোখের উপরেই কাজ করতাম। সারা পৃথিবীতে ইভেন আমাদের পিজিতেও যে চোখের কার্যক্রমটা হয়,
এটা কিন্তু লায়ন্সের টাকা, আপনারা হয়তো জানেন না। যে কোনো হসপিটালে যে চোখের টাকা ফান্ড আসে, এটা কিন্তু লায়ন্সের টাকা। এটা একটু ঘুরায় আসে বা ডাইরেক্ট আসে, আমরা এইভাবে ফান্ড দিয়ে থাকি, কারণ আমাদের 300 বিলিয়ন টাকা আছে রিজার্ভ, শুধু লায়ন্সের টাকা। এই টাকাটা কিন্তু আমাদের মতো গরিব দেশের লোকের না। ইউরোপ বা আমেরিকাতে যারা বৃদ্ধ হয়ে যায়, যাদের অনেক ফান্ড থাকে মৃত্যুর আগে, তারা এই ফান্ডগুলো লায়ন্সকে দিয়ে যায়, কারণ জানে লায়ন্স এটা প্রপার ইউটিলাইজ করে। সুতরাং আমাদের প্রতিদিন যেমন আগারগাতে এমন কোনো দিন নাই 100 রোগীর অপারেশন হয় না। এবং এই আগারগাটাকে কিন্তু আমরা এখন শুধু আইনে বসে আছি না, আপনারা জানেন এমআরআই করি আমরা বাইরে 10,000 12,000 টাকা, আমরা আগারগাতে এমআরআই করি মাত্র 5,500 টাকায়। সিটি স্ক্যান বাইরে যা করবেন তার প্রায় অর্ধেক আমাদের প্রাইস। যে কোনো মেডিকেল টেস্ট করবেন 40% ডিসকাউন্ট আমাদের। সুতরাং আমাদের নতুন ক্যান্সার ইউনিট আমরা খুলেছি, আমরা গাইনি খুলেছি, ফিজিও আমাদের বহু আগের থেকে আছে, এখানে ডেন্টাল ইউনিট আছে আমাদের। আমরা কিন্তু আসলে আমাদের প্ল্যান উইদিন 2 or 3 ইয়ার্স এটা একটা মেডিকেল কলেজ হয়ে যাবে এই সার্ভিসের জন্যই। তবে আমাদের সার্ভিসটা আরেকটু ভিন্নমুখী। এখানে যারা আছে রোগী হিসেবে দেখতেছি, এরা যখন যায় আমরা কিন্তু এদের ফ্রি করি। আবার যখন এই রবিবারের মধ্যে লোক গেলে আমাদের ওখানে যারা ম্যানেজমেন্টে থাকে এরা বুঝতে পারে যে না, এই লোকটা তো ফ্রি নেওয়ার যোগ্য না, তার কাছ থেকে কিন্তু ফুল টাকাই আমরা নেই। আমাদের রেট করা আছে, ওগুলো আমরা ফুল টাকাই নেই, এদেরকে কোনো কনসিডারেশন আমরা করি না। সুতরাং আমাদের এখানে যে কার্যক্রমগুলো চলে, আর এর পাশাপাশি আমরা তো জনসেবার যেমন শীতবস্ত্র দেই, আমরা খাদ্য বিতরণ করি, বিশেষ করে ডিজাস্টার হলে আমরা অনেক কার্যক্রম করি। আমাদের যেমন লায়ন্সের আওতায় পড়ে না, আমাদের কিন্তু 3টা সাইক্লোন সেন্টার আছে, যেটা আমাদের নিজস্ব টাকায় চলে। সারা বাংলাদেশে 20টার উপরে আমাদের চক্ষু হসপিটাল আছে। আপনারা হয়তো আগারগা দেখেন, আগারগার থেকে অনেক বড় আছে আমাদের চিটাগাংয়ে সিএলএফ, যশোরে আছে, খুলনা আছে, কুষ্টিয়া আছে, সৈয়দপুর আছে, রংপুর আছে, দিনাজপুর আছে। আমাদের কিন্তু এরকম বহু হসপিটাল আছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের সাধারণ মানুষকে হয়তো আমরা ওইভাবে প্রচার করতে পারি না। আমাদের প্রচার ব্যবস্থাটা খুবই দুর্বল। আমরা গত বছর থেকে শুরু করেছি, আমরা খুব সুন্দর প্রচারে যাচ্ছি, কারণ আমাদের একটা টার্গেট হলো যে যদি আমরা মানুষকে জানাতেই না পারি আমরা কি করছি, এবং এটার জন্য আমাদের নতুন একটা মার্কেটিং ডিপার্টমেন্ট আসছে। এদের কাজই হলো শুধু প্রচার করা, এবং এদের ফান্ড কিন্তু আসে ইন্টারন্যাশনাল থেকে। লায়ন্স আগারগা আপনারা যে কেউ যে কোনো সময় আসেন, যে কোনো সময় আসেন। যদি কারোর সানি অপারেশন বলে আগে, এখন কিন্তু আমরা সানি করি না, আমরা ক্যাটারেক্ট করি, এবং এই ক্যাটারেক্টটাও কিন্তু আমরা ফ্রি করি। আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ক্যাম্প করি, প্রতিদিন আমাদের মিনিমাম 10টা ক্যাম্প হয় বাংলাদেশে, এবং এই ক্যাম্পের রুগীগুলো আমরা নিজ খরচে আগারগা আনি, এখানে অপারেশন করি, 2 দিন রাখি, রাখার পরে তার গন্তব্যস্থলে আমরা পৌঁছে দিই, শুধু আমাদের খরচেই। সুতরাং আপনারা যে সেবামূলক কাজ করছেন, আমরা আরও খুশি হব যদি আপনারা আমাদের সঙ্গে নিয়ে কাজ করেন। আমরাও আপনাদেরকে ফান্ডিং করব, আমাদের প্রচারটাও যেমন হবে, আপনারা আরও এগিয়ে যেতে পারবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনি মূল্যবান বক্তব্য দিয়েছেন, ইনোভেটিভ কথা বলেছেন যে লায়ন আসলে কি কি কাজ করে, কি কি সেবা প্রদান করে। এবং আর আমাদের পাশে লায়ন আছে, এটা আসলে নতুন সংগঠন, সেবা উইমেন ফাউন্ডেশন নতুন সংগঠন, কিন্তু নতুন সংগঠনেও আমরা আসলে সাথে পেয়েছি যে সত্যি এটা আমাদের জন্য খুবই ব্লেসিংয়ের ব্যাপার। সাহস দেওয়ার যে প্রচেষ্টা, এই সাহস আমরা নেওয়ার মাধ্যমে আরো বেশি সাহসী হয়ে না সবকিছু। আপনাদের নাকি অনেক ডাক্তার আছে, যেটা আমাদের শুধু আই ক্যাম্প না, আই ক্যাম্পের পাশাপাশি কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি যদি আপনাদের যদি এই সাপোর্টটুকু আমরা পাই। বাকিটুকু ফিনান্সিয়াল পার্টটা আমি আবারও বললাম, এটা আপনাদের কোনো হেডেক না, এটা আমরা দেখব। কিন্তু আমাদের নিজস্ব ডাক্তারের সংখ্যা খুব কম, আর আমাদের কিন্তু ওমেন নিয়ে ইদানিং খুব বেশি কাজ হচ্ছে, কারণ ইন্টারন্যাশনাল থেকে বারবার কমপ্লেন যে 100 লায়নের মধ্যে তোমরা 25 জন ওমেন হয় না কেন। কারণ ওমেন হলে সুবিধাটা কি, যেমন আমি লায়ন করি 25 বছর যাবৎ, সারা জীবনই দেখতাম আগে বাসায় একটা কমপ্লেন যে এত রাত্রে বাসায় আসো কেন তুমি,
কিন্তু ইদানিং গত 4-5 বছর যাবৎ কিন্তু আমার এই কমপ্লেনটা নাই, কারণ আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমার মিসেসকে নিয়ে যাই। সুতরাং প্রোগ্রাম যতক্ষণ চলে ও কিন্তু জানে যে প্রোগ্রাম তো চলছে, শেষ করে দুজনে একসঙ্গে বাসায় ফিরি। আর এই বাচ্চাদেরকে দেখে আমি যেটা বলতেছিলাম উনি আগেই বলে ফেললেন, উনি একটা লিউ ক্লাব করেছে। আমাদের লিউদের বেশি প্রয়োজন, কারণ এরা ইয়াং, এদেরকে দিয়ে আমরা অনেক সাপোর্ট করতে পারি। এবং আমরা কিন্তু লিউদেরকে দিয়ে শুধু কাজ করানোর জন্য নেই না, কারণ লিউ মিনিং মানে অর্থ কিন্তু আপনারা মনে করেন না যে ছোট্ট একটা সংগঠন। এদের মিনিংটা হলো লিডারশিপ, এক্সপিরিয়েন্স অ্যান্ড অপরচুনিটি। এই তিনটা সুযোগই আমরা ওদেরকে দেই। ওদেরকে দিয়ে অনেক কাজে আমরা ইনভলভ করাই না। ওদের বিভিন্ন ট্রেনিং সেশন হয়, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, এদেরকে পার্টিসিপেট করে। এবং এখানে কিন্তু ফ্রি, এই জায়গাগুলো কিন্তু ফ্রি, তাদের জন্য ফ্রি। আমরা চাই যে ইয়াং জেনারেশনটা আগে আসুক। আর আপনাদের এখানে যারা মেম্বার আমি দেখতেছি এখানে, এই ওই ভাই, ওনাদেরকে ক্লাবে মেম্বার আনেন না কেন? আমাদের সঙ্গে জয়েন্টলি আমরা ক্লাব আপনাদেরকে সবাইকে ইনভলভ করেন, দেখবেন যে কাজের স্পিড বেড়ে যাবে। এক যাক মেম্বার আসেন, আমরা একসঙ্গে কাজ করি। কারণ আমাদের, আবারও বলছি যে আমাদের কিন্তু ফান্ডের প্রবলেম হয় না। আমাদের একটা ডিজাস্টার হইলো ছোট্ট, আমি যদি ছোট্ট একটা জাস্ট খালি মেইল লিখি, আমাকে 3 দিনের মধ্যে দেখা যাবে আমাকে $15,000 পাঠিয়ে দিচ্ছে। ইন্টারন্যাশনাল থেকে আমাদের টাকা আসে, কারণ আমাদের মতো গরিব দেশে কিন্তু টাকা আসে, আর বড় ধনী দেশের টাকা দেয় আর আমরা এগুলো নিয়ে আসি। তো দুর্ভাগ্য, আমরা বাংলাদেশরা খুব টাকা আনতে পারি না। ইন্ডিয়ানরা কিন্তু যে পরিমাণ টাকা আনে, আর নেপালরা চিন্তাই করা যায় না। ওরা দেখা গেছে রাস্তায় ফুটপাতে একটা পানি সাপ্লাই দেয়, মানুষকে পানি খাওয়ায়, মাসে $1 লাখ টাকা আসতেছে। এত সুন্দর একটা প্রজেক্ট সাবমিট করে ওরা দিয়ে দিয়েছে, এটা অ্যাপ্রুভ হয়। আর আমাদের প্রজেক্ট দিলে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভ করে যে কোনো প্রজেক্ট। আর ওই জায়গায় কিন্তু কোনো বার নাই যে আপনি এই কাজ করতে পারবেন না, এই কাজ করতে পারবেন। যেমন আমি রিসেন্ট, আপনারা বুঝবেন, এরা হয়তো বুঝবে না, আমার একটা গার্লস হাই স্কুল আছে আমার মান নামে। আমি রিসেন্ট এদের ফ্রি ইউটেরাস টেস্ট করব, ব্রেস্ট ক্যান্সারের প্রাইমারি টেস্ট করবো, এবং যত ট্রিটমেন্ট দরকার আমি এটা করে দিব। অলরেডি ডিক্লেয়ার দিয়ে আসছি যে আপনারা ডেট ফিক্সড করেন। তবে আমার কন্ডিশন ছিল যে যেহেতু একটু দূরে, ময়মনসিংহ অনেক দূরে, আমাকে 200 মেয়ে দিতে হবে। আমি 200 মেয়েকে নিয়ে আসবো ঢাকা, এদের ট্রিটমেন্ট করব। শুনতে হয়তো অনেকের কাছে প্রশ্নটা খারাপ লাগছে, কিন্তু আসলে কিন্তু এটা বাস্তব সত্য যে গ্রামের যে সমস্যাগুলো আমরা ফিল করি। সুতরাং আপনাদের মতো মহিলারা যদি আমাদের সঙ্গে আগিয়ে আসে, আমরা কিন্তু কথা বলতে খুব কমফোর্ট ফিল করি। কারণ আমি যখন ওই কলেজে বা স্কুলে, আমার কিন্তু কলেজও আছে, বক্তব্য রাখি, তখন যেহেতু গার্লস স্কুল মেয়ের কিন্তু একটু সেকি ফিল করে বা নিজে ফিল করে, কিন্তু আপনারা যখন কথা বলবেন ওরা কিন্তু আপনাদের সঙ্গে ফ্রি কথা বলবে, যেটা আমাদের জন্য লাভ হবে। আর আপনারাও আসলে সার্ভিস করলে কিন্তু মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায়। এই শান্তিটা যে কি জিনিস এটা বোঝা খুব মুশকিল। আর এই কাজের জন্য, সেবা কাজের জন্য টাকা কোনোদিন অভাব পড়ে না। সুতরাং আজকে আপনারা যে প্রোগ্রামগুলো শুরু করেছেন, আমি রবি ভাইকে বলছি যে আজকে আমরা এখান থেকে শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, জোরে হাততালি হবে। টাকা পেতে পারি, কিন্তু আমাদের কাজ দেখাতে হবে, তাই না? যে আমাদের এমন কিছু কার্যক্রম দেখাতে হবে যে কার্যক্রমে তারা উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে ফান্ডিংটা করবে। তো আমরা আসলে এই কাজটাই আমাদের মূল লক্ষ্য, যে আমরা এমন কিছু সেবামূলক কাজ দেশে এবং বিদেশে দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের সাথে অনেক মিডিয়া ভাইরা আছেন যারা কাভারেজ করবেন বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে, তাদের মাধ্যমে যাতে প্রচার হয় যে আমরা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ইভেন্ট করেছি আজকে বা করছি দিনব্যাপী, যেখানে দেখেন যে পিছনে তাকালে দেখা যায় যে কত মানুষ সেবা নেওয়ার জন্য এখানে এসেছে। তো এর চেয়ে মহৎ কাজ আমার মনে হয় আর কিছুই নাই। আর আমাদের সভাপতি তানিয়া আপা যে কথাটা বলেছেন যে এখানে কিছু মহৎ নারী আছে, আসলে প্রথমত উনি নিজে মহৎ, যার কারণেই উনার পাশে আমরা আছি। আর আমরা যারা লাইফ টাইম মেম্বার হিসেবে আছি, এবং আপনাদেরকে আরও আহ্বান জানাবো, আপনারা যদি আরও লাইফ টাইম মেম্বার এখানে ইনক্লুড করতে চান, আমাদের দরজা সবসময় আপনাদের জন্য খোলা আছে। আর আমাদের অনেক জেনারেল মেম্বার আছে, তারাও পরবর্তীতে তাদের কাজ, দক্ষতা, শ্রম অধ্যবসায় দিয়ে জেনারেল মেম্বার থেকে ইসি মেম্বার এবং লাইফ টাইম মেম্বার হতে পারবেন। আর লিওদের জন্য আমার আবারও হাততালি, কারণ লিওর যে ব্যাখ্যাটা আমি শুনেছি যে লিডারশিপ,
এবং এক্সপিরিয়েন্স এবং অপরচুনিটি। আমরা নিশ্চয়ই কথাটা বুঝেছি যে লিডারশিপ মানে হচ্ছে নেতৃত্ব প্রদান করা, যে নেতা সুলভ যে আচরণ সেইটা, এবং এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এবং অপরচুনিটি যেটা সুযোগ। তো এই তিনটার সমন্বয় যখন হয়ে যায় তখন কোনো কাজই আসলে বাধাগ্রস্ত হয় না, সব কাজ আসলে একদম স্রোতের মতো এগিয়ে যায়। তো আমরা আমাদের সংগঠনও স্রোতের মতো এগিয়ে যাক এই কামনা করি। এখন আমরা যাদের জন্য এই যে যারা আমাদেরকে স্বাস্থ্য সেবাটা দিচ্ছেন, সবচেয়ে মহৎ যে ব্যক্তিরা এখানে বসে আছেন তাদের নাম না বললেই না। তো তাদের নাম আমি এখন বলবো। ডাক্তার মোহাম্মদ আবুল কাশেম, পপুলার মেডিকেল মেডিসিন এবং বক্ষব্যাধি, ওনার জন্য একটা হাততালি হয়ে যাবে। ডাক্তার শামসুল হক, প্রফেসর, পপুলার মেডিকেল কলেজ, চর্মরোগ বিশেষজ্ঞ। একটু জোরে হাততালি দিয়ে আমরা ওনাদেরকে সম্মান জানাই। আমরা সম্মান জানাই কারণ ওনারা আজকে ওয়ার্কিং ডে এর পরেও আমাদেরকে এভাবে সময় দিয়েছেন। আমাদের ছোট সংগঠনে এসে ওনারা স্বাস্থ্যসেবা প্রদান করছেন, বিনামূল্যে ওষুধ বিতরণ করছেন, স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। এর চেয়ে বড় সেবা আর কি হতে পারে বলেন? ডাক্তার ফারহানা মুবিন, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, গাইনি রোগ বিশেষজ্ঞ, তার জন্য একটা হাততালি হবে। ডাক্তার দিল আফরোজ হায়দার, মেডিকেল অফিসার, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, ওনার জন্য একটা হাততালি হবে। ডাক্তার কাজী মুস্তফা সারোয়ার, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ, জেনারেল হসপিটাল মহাকালী, ওনার জন্য একটা হাততালি হবে। এখানে আমি সব ডাক্তার ভাইদেরকে আমি আহ্বান জানাবো, আর দিল আফরোজ আপু, ফারহানা মুবিন আপুকে আমি আহ্বান জানাবো স্টেজে আসার জন্য। প্লিজ কাম অন স্টেজ। ডাক্তার ভাই এবং আপুকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। ক্যাম্পেইন করছি এবং শুধু দিল আফরোজ হায়দার, ডাক্তার দিল আফরোজ হায়দার, মেডিকেল অফিসার, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। ওনাকে আমাদের সেবা উইমেন ফাউন্ডেশনের সভাপতি তানিয়া শারমিন এবং আমাদের যারা বিশেষ অতিথি এবং প্রধান অতিথি এবং আমাদের লায়ন্স ক্লাব অফ ঢাকার প্রেসিডেন্ট সবাই মিলে ওনাকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করছেন। আপনারা সবাই হাততালি দেবেন। আমাদের বিশেষ অতিথি ব্রাদার চন্দন গোমেজকে ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হচ্ছে। আপনারা সবাই হাততালির মাধ্যমে সম্মানিত করবেন। অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমাদের প্রধান অতিথি লায়ন একেএম গোলাম ফারুক সাহেবকে ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হচ্ছে। আপনারা অবশ্যই হাততালি দিয়ে তাকে সম্মান জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে, আমাদের অনুষ্ঠানকে প্রাণ দিয়েছে। এজন্য আপনাদের প্রতি আমাদের অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পরবর্তীতে আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, এটাই আমাদের কাম্য। ওনার নেতৃত্বে আজিজুল হক, উনিও গভর্নর ছিল এক সময় আর কি। যাই হোক আমরা এগুলি করে আসছি। তো আপনার যেটা ছিল যে উইমেন্স এর মধ্যে পার্টিসিপেট করতো না, এখন করতেছে। আই এম হ্যাপি। আমাদের জনসংখ্যার অর্ধেকই হইলো উইমেন। এরা না আসলে আমাদের দেশে উন্নয়ন হবে না। হ্যাঁ, তা আমি খুবই খুশি যে আসলে আমরা মানুষের জন্য, মানুষ সবার ঊর্ধ্বে, হ্যাঁ, তাদের সেবা করতে পেরে আমরা খুবই খুশি। এবং আপনারা যে অ্যারেঞ্জমেন্ট করছেন, আমরা আসতে পেরে আমরা খুবই খুশি এবং আনন্দিত। আমরা চাই আপনারা বারবার আসেন এবং আমাদের এই সেবাটা যেন ইফেক্টিভ হয়। শুধু ফটো তোলা, গল্প করা, চা খাওয়া, এর মধ্যে জন্য আমরা না থেকে রুগীদের যাতে 10টা রুগী বেশি দেখতে পারি, তাদেরকে একটু ভালো সেবা দিতে পারি, সেই দিকে যেন আমাদের নজরটা বেশি থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে ফুলের শুভেচ্ছা। একটা ছবি নেন।
আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাজী মোস্তফা সরোয়ার, হ্যাঁ, অসুবিধা নেই। মেডিসিন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আজকের এই সেবা ওমেন ফাউন্ডেশন আমরা একটু চুপ থাকি, এখানে বিশেষজ্ঞ ডাক্তারগণ ওনারা অনুভূতি জানাচ্ছেন, আমরা একটু ধৈর্য নেই, এতক্ষণ ধৈর্য ধরেছিলাম, আর কিছুক্ষণ আমরা ধৈর্যের পরিচয় দেই। আমি ডাক্তার কাজী মোস্তফা সরোয়ার, মেডিসিন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আজকে এই লায়ন্স ইন্টারন্যাশনাল এবং সেবা ওমেন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং একটা কথা তো বলা হচ্ছে এখানে যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই কথাটা আজকে যথার্থ এখানে আমরা প্রতিফলন করাচ্ছি। আরেকটা জিনিস, আমাদের স্ত্রীরা যদি অর্ধেক, তারা অর্ধেক, আমরা অর্ধেক। কাজী নজরুল ইসলাম বলেছেন যে অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার নারী। আজকে যে আমাদের নারীরা যে আগে আসছে, এটার জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এখানে আমরা তো সবসময় সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু এখন আমাদের পাশাপাশি আমাদের যে অর্ধেক আমাদের অর্ধাঙ্গিনা যে সেবা দিচ্ছে, এটার জন্য আমরা নিজেরাও গর্বিত এবং তাদেরকে আমরা সহযোগিতা করছি। তারা যেভাবে আরো আগে আগে আসতে পারে আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি। এবং আজকে যে দেখেন, এখানে আমাদের অনেকেরই কিন্তু হাজব্যান্ড, আমাদের প্রায় 3-4 জন আমার ডাক্তার আছি, আমি, কাশেম, শামসুল হক ভাই, আরও অনেকে আছেন, আমাদের ওয়াইফ এখানে জড়িত আছেন। তা আমি তাদেরকে বলবো, তারা যদি ভবিষ্যতে আরও কোনো উদ্যোগ নেয় এরকম ফ্রি স্বাস্থ্য সেবামূলক, আমরা তাদেরকে সর্বত্র সহযোগিতা করব। তো আজকে এখানে যেই বস্তু অসহায় এবং যারা সুবিধা বঞ্চিত মানুষগুলো আমরা সেবা দিতে পারতেছি এবং আমরা বিনামূল্যে ওষুধও দিচ্ছি, এই জন্য আমরা নিজেকে আমরা ধন্য মনে করছি। ভবিষ্যতে আমরা করব। তো আমি আবারও লায়ন্স ইন্টারন্যাশনাল এবং সেবা ওমেন ফাউন্ডেশন আবার ধন্যবাদ জানাই এবং ওনার জন্য আবারও এই ধরনের আয়োজন করতে পারে আমরা থাকবো ইনশাল্লাহ। সবাইকে আবার ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, আপনি যে সহযোগিতা করছেন। এই যে ভাবি আছে আমাদের সাথে, একটু কথা বলতে চাই। ভাবি আছেন আমাদের সাথে, আপনি সাপোর্ট করছেন, এই জন্য সবাই মিলে আপনাকে ক্ল্যাপ করছি আপনাদের। আজকে সেবা ওমেন ফাউন্ডেশন এবং লায়ন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা এবং ক্যাম্পের আয়োজন করেছে এবং সেখানে আমরা এসে নিজেদেরকে ধন্য মনে করছি। অ্যাকচুয়ালি আবার পূর্ববক্ত বক্তা বলে গেছে মানুষ মানুষের জন্য, ঠিক তদ্রূপ আমরা যারা বিশেষ করে ডাক্তার হয়েছি, আমরা তো ডাক্তার হচ্ছি জনগণের সেবার জন্য। এবং আমি নিজেকে ধন্য মনে করছি যারা সুবিধ বঞ্চিত নরনারী আছে, যারা আমাদেরকে ফি দিয়ে দেখাতে পারে না, আমরা তাদেরকে সেবা করব। এবং পাশাপাশি বিভিন্ন ক্যাম্প যদি আমি মনে করি কোয়ার্টারলি যদি হয়, ঢাকা শহরের বা যে কোনো জায়গায় হয়, আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা সারাদিনব্যাপী রুগী দেখব। এবং এই রুগী দেখতে আসলে একটা আনন্দ মনে লাগে আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমরা আমাদের বয়স হয়েছে, আমাদের এখন মানুষের যতটুকু পারি আমরা সবাই করব এবং সবাই মিলে যদি আমরা সহযোগিতা করি তাহলে হয়তো আরও দুস্থ মানবতার সেবায় আমরা ভবিষ্যতে আরও অগ্রণী ভূমিকা পালন করতে পারবো। এই বলে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি লায়ন ইন্টারন্যাশনাল জেলা গভর্নরকে। ওনারা একটা সুন্দর একটা আয়োজন করেছেন এবং স্বাস্থ্যসেবার যে অনুষ্ঠানে আয়োজন করেছেন সেটা আমরা স্বাস্থ্যসেবা দিতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের উত্তরাতর আপনাদের উন্নতি কামনা করি এবং আপনারা যেন মানব সেবা নিয়োজিত থাকতে পারেন সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওনাকে আমরা ফুল দিয়ে বরণ করছি। ভাই, স্পাউস অফ তানিয়া শারমিন, আগে কথা বলো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার দিলা ফোজা হায়দার, স্কিন স্পেশালিস্ট। আমি বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আছি। তো লায়ন্স এবং সেবা ওমেন ফাউন্ডেশনের আয়োজিত এই ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পিংয়ে আসতে পেরে আমি সত্যি অনেক ভালো লাগছে আমাকে। আমি আসলে এসেছি আমার বোন মাহবুবা ইমা ও সেবা ওমেন ফাউন্ডেশনের একজন আজীবন সদস্য, তার রেফারেন্সে। তো এখানে আমি আসতে পেরে আমি নিজেকে সত্যি অনেক
অনেক ভালো লাগছে আমার, এবং এখানে সব গরিব দুস্থ রোগীরা আসছে এবং আমাদেরকে দেখানোর জন্য সবাই উদগ্রীব হয়ে আসছে। আসলে মানে খুব ভালো লাগছে। যদিও আমার আজকে ওয়ার্কিং ডে ছিল, তারপরেও আমি এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আমি আমি আশা করি যে পরবর্তীতেও আমাকে ইনভাইট করেন, আমি অনেক আনন্দ গর্বিত হলেন। এবং হচ্ছে সবাইকে ধন্যবাদ, এবং লায়ন্স এবং সেবা ওমেন ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ আপা। ইনশাল্লাহ আপনি থাকবেন আমাদের সাথে, আমরা আরো কাজ করব আপনাদের নিয়ে, আমরা আরো কাজ করব। আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে অনেক ব্যস্ততা জানি, রুগী ফেলে আপনারা এসেছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে এখন আছেন ডাক্তার ফারহানা মুবিন। আর উনি শুধু ডক্টর না, উনি লেখক এবং উনি কবি সাহিত্যিক। ওনার অনেক লেখা গল্প আমরা পড়েছি, এবং সেই সাথে উনি কিন্তু ভালো রান্নাও করে, একজন ভালো মাও, এবং ওনার হাজবেন্ডেরও পরিচয় আছে, উনিও লেখক। ভাইয়ের নামটা যেন কি যেন, হ্যাঁ দন্তস্বর রসন। যারা লেখালেখি আফলাতুন হয়তো জানবে, তারা চিনবেন। তো আজকে আমরা সৌভাগ্য বা আমরা ব্লেস যে আমরা ফারহানা মুবিনকে পেয়েছি, উনি গাইনি চিকিৎসা দিবেন আজকে। তো আপা আপনাকে ফুলেল শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই মহৎ অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, এবং আয়োজকদের সবাইকে অসীম কৃতজ্ঞতা যে এইভাবে মানুষের উপকার করা হচ্ছে। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার পরিচয়টা দিয়ে দিই ছোট করে, আমি ডাক্তার ফারহানা মুবিন, আমি গাইনির পাশাপাশি জেনারেল প্র্যাকটিস করি। আর তানিয়া শারমিন আপা অনেক বিশেষণ যোগ করে ফেলেছেন, আপা আমার ভীষণ প্রিয় মানুষ। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের মানবিক কাজগুলো আমাদের দেশের মানুষের জন্য খুব দরকার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপা। আমাদের মাঝে উপস্থিত আছে লিও ক্লাবের প্রেসিডেন্ট সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল লিও ক্লাব, যে আমাদের সব ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছে। থ্যাংক ইউ। আমরা ওর কিছু বক্তব্য শুনবো। জি আসসালামু আলাইকুম। আমি শাহাব বিন মামুন, গ্রেড 11 এ সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি। আমি হলো আমাদের SJIS লিও ক্লাবের প্রেসিডেন্ট। আমি আমার আম্মু এবং মিল্টন আঙ্কেল এবং ইনার হেল্পে এই ক্লাবটা ফাউন্ড করেছি। অ্যান্ড থ্যাংক ইউ ফর হেল্পিং মি। অ্যান্ড এই যে এই ফাউন্ডেশনে আমাদের এতগুলো ডাক্তার এসেছেন, আমাদেরকে হেল্প করছেন অ্যান্ড অর্গানাইজ করার জন্য অ্যাসিস্ট করছেন। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সবাই ফর কামিং। আমাদের উত্তরসূরি এদেরকে কিন্তু জুসেফাইট বলা হয়, এটা কি আপনারা জানেন? এদেরকে কিন্তু জুসেফাইট বলা হয়। এরা হচ্ছে সেন্ট জোসেফ স্টুডেন্ট, কেউ বলে না, কেউ যদি বুঝে এদেরকে জুসেফাইট বলা হয়। তো আমাদের হালিদা ভাবির ছেলে। এদের কিন্তু বিভিন্ন ক্লাব আছে, যেমন দাবা ক্লাব আছে, বিভিন্ন ক্লাব আছে। এগুলোর সঙ্গে কি তুমি ইনভলভ? হ্যাঁ, এটা আগে ছিলাম, যে টেক ক্লাবে আমি আছি। এই যে আমার সাথে যে আমাদের ক্লাবের সেক্রেটারি। হ্যাঁ, আমি সেক্রেটারি সাহেদ তাজরিন আলাফ ফ্রম লিও ক্লাব। আর আমি সেন্ট জোসেফের অন্যান্য ক্লাবেও পার্টিসিপেট করেছি। আজকে এই যে এরকম একটা, হ্যাঁ বিতর্কতে আমি করেছি, অনেক বিতর্ক। না না, আমাদের হচ্ছে নিজেদের ডিবেটিং ক্লাব আছে, SJIS ডিবেটিং ক্লাব, SJISDC। আমি নিজে NDFAও করেছি, ন্যাশনাল ডিবেট ফেডারেশনেও আমি পার্টিসিপেট করেছি, আর নিজে এরকম অনেকে মেডেল আছে। সো নেক্সট ভাইস প্রেসিডেন্ট দেবো আছে। জি আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম হচ্ছে ফারহান সাদিক, আর আমি যে এই SJIS লিও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, এর মাঝে হ্যাঁ রাইট, আমি হচ্ছে ক্লাস 11-এ পড়ি, সেকশন B আমাদের স্কুলের। আর ও রাইট, ইফ ইউ ডোন্ট নো, ও কিন্তু হচ্ছে ম্যাথে, জেনারেল ম্যাথে ও হাইয়েস্ট পেয়েছে, ওয়ার্ল্ড হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো উই শুড গিভ হিম আ রাউন্ড অফ অ্যাপ্লজ। হ্যাঁ, এখন যেহেতু অনেক ম্যাথে যারা ভালো করে, তুমি কি জানো তারা অন্ধ? তারা চোখে কম দেখে, কারণ ওরা পড়ালেখা নিয়ে এত ব্যস্ত থাকে। কারণ আমি জানতাম কয়েক বছর আগে আমার ছেলে নটরডেমে পড়ছে, প্লাস নটরডেমে যখন করে যে ছেলেটা ফার্স্ট হয়েছে, সবাই ওকে কানা ডাকতো। তুই তো কানা, কারণ এত লেখা খুবই ভালো। হ্যাঁ, এই তো প্রেসিডেন্ট, তোমার দায়িত্ব 3 দিনের মধ্যে ডিস্ট্রিক্ট অফিসে যাবা, ওনার সঙ্গে যতগুলো মেম্বার আছে সবার জন্য পিন নিয়ে আসবা। না না, ইন্টারনাল ডিস্ট্রিক্টে পিনের অভাব নেই আমার কাছে। তো ওটা তো হলো লিউ পিন, আর এটা হলো গভর্নরের পিন।
দুইটাই পাবে। হ্যাঁ, এই লিভ পিনটা ইন লাগলো আমি আমরাও রাখবো। ওনাদের সবারকে দিবেন। আমাদেরও আর এই পিনের খনি হলো ওনাদের ক্লাবের মেম্বার সাইদুর, কারণ আমি গভর্নর, আমার কাছে কোনো পিন থাকে না, পিন থাকে ওই সাইদুরের কাছে। যত কিছু দরকার পিন মেডেল সব ওদের কাছে। ধন্যবাদ সবাইকে, যা যা কাজে শেষে ব্যস্ত হলে আমরা খুশি হবো। একটু রিফ্রেশমেন্ট। বিদায় নিব, কারণ আমি জরুরি একটা মিটিং। এই মহতি উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি। আর এখানে যারা নারীরা আছেন প্রত্যেকেই এক একজন আইকন। স্পেশালি শারমিন আপা, তার কথা না বললেই নয় যে উনি যেভাবে এই ধরনের ক্লাব এবং মেয়েদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে একটা সংগঠন গড়ে তুলছেন, তার মতো ফাইটার দেখা আসলে মানে সত্যি সৌভাগ্যের ব্যাপার। আর ফারুক ভাইয়া, তাকে সে আমাকে হয়তো পার্সোনালি চিনে না, কিন্তু আমি ওনাকে অনেক ছোট থেকে দেখছি। কারণ হচ্ছে মুস্তফা কামাল, যিনি আপনার আগে গভর্নর ছিলেন, উনি আমার বড় ভাই। জি না, ঢাকা ইউনিভার্সিটির আপনাদের 315 এর যিনি গভর্নর ছিলেন। জি 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 স্যার। তো সেক্ষেত্রে আচ্ছা, ভাইয়া তো অনেক মানে বড় বড় কাজের সাথে জড়িত, কিন্তু অফ দ্য স্ক্রিনে কাজ করতে পছন্দ করেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া আপনার এই মহতি উদ্যোগের জন্য। আর আমি নিজেকে গর্ববোধ করছি আমার ছোট। জি জি ভাইয়া, আমার একটু পরিচয় দেই। আমি যেহেতু নারীদের নিয়ে কাজ করি, আমার হচ্ছে গিয়ে প্রত্যেকটা মেডিকেল কলেজ, 37টা মেডিকেল কলেজে ওসিসি আছে, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। ওখানে আমার প্রত্যেকটা ক্রাইসিস সেন্টারে 4 জন করে ডক্টর, 6 জন নার্স, 4 জন পুলিশ এবং হচ্ছে গিয়ে 2 জন লয়ার আছে, যেখান থেকে নির্যাতনের শিকার নারীদেরকে আমরা কম্প্রিহেন্সিভ সাপোর্টটা দিয়ে থাকি। এছাড়াও আমার 95টা অফিস আছে জেলা এবং উপজেলা পর্যায়ে, যেখান থেকে আমরা সেম সেবাটাই দিয়ে থাকি। এছাড়াও স্যার আপনি ডিএনএ টেস্টের কথা শুনবেন, যেটা আমাদের আন্ডারে আমার কোঅর্ডিনেশনে হয়ে থাকে। এছাড়াও ওসিসি, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, সেল এবং ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, মেন্টাল সাপোর্ট বলে একটা স্বাস্থ্য আছে, যেটা আমরা আগে আসলে ইগনোর করতাম। এই ফিজিক্যাল হেলথের চেয়েও মেন্টাল হেলথ ভালো রাখা অনেক। তা আশা করছি নেক্সট যখন আমাদের এখানে এরকম ক্যাম্প হবে, এই ফিজিক্যাল ফিজিশিয়ানদের সাথে সাথে স্বাস্থ্য সেবায় যারা নিয়োজিত আছে তাদেরকে ইনক্লুড করব। আর এইটাকে আরো বেশি সাধারণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে। পরবর্তী স্টেপে আমরা ওই কার্যক্রমটা নিয়েই আমরা ক্যাম্পেইন করব। আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে। আপা, আসার জন্য অনেক ধন্যবাদ। রবি ভাই, আমার হ্যাঁ হ্যাঁ একটা ফুল দাও, ফুল কই? আচ্ছা আচ্ছা, খালি দাও আপা। বলার দরকার নেই, আপাকে আমরা ফুল দিয়ে বরণ করছি, যেহেতু আমার। সবাই একটা তালি মারো, তালি 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 হবে। থ্যাংক ইউ। আপনারা অতি সত্বর যদি নেক্সট কোনো প্রোগ্রাম থাকে আমাদেরকে জানায়েন, রবিবারে আসবো।
উদ্যোক্তা গ্রহণ করেছে, আসলে এটা খুব প্রশংসনীয়, প্রশংসার দাবিদার। আমি প্রায় 6,500 নারী উদ্যোক্তা নিয়ে কাজ করছি, যেখানে নারীদের নিয়ে আমি ফ্রি মেলা করি, স্টল ফ্রি মেলা 16 তারিখে আছে, সারা বাংলাদেশ ব্যাপী আমি করি। এবং এখানে আমার উপদেষ্টা হিসাবে তানিয়া আপু আছেন, ইকবাল ভাই, জাহিদ ভাই আছেন, তারপরে সাগর সাহেবের ওয়াইফ আছেন কনারেজা, অসংখ্য ধন্যবাদ। আমাদের চান্দা মেজাবুন আপু আছেন আমার এখানে। আমি মূলত হানিফ সংগঠনের সাথে আছি, দীর্ঘ 25 বছর কাজ করছি ওনার সাথেই, পাশাপাশি ব্যবসার সাথে সম্পৃক্ত। এবং তানিয়াপুর মতো একটা বোন আমার সাথে আছে, এটা আমার জন্য অনেক অনেক আনন্দের ব্যাপার আর কি। সব সময় তানিয়াপু এরকম সমাজসেবামূলক কাজ করুক। পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এবং দিয়ামণি কমিউনিকেশন সব সময় এই সেবা উন্নয়ন ফাউন্ডেশনের সাথে আছে, থাকবে, কাজ করবে। অসংখ্য ধন্যবাদ। এতগুলো উদ্যোক্তাকে পেয়েছি আমি। সব সময় দোয়া করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সংগঠনের জন্য শুভকামনা সব সময়। ধন্যবাদ। ধন্যবাদ অপূর্ব ভাই। এবার আমাদের কাজল ভাবি কিছু বলেন, গঠনমূলক কথা বলবে আমাদের কাজল ভাবি। আচ্ছা, থ্যাংক ইউ। এটা কিছু রিফ্রেশ করেন প্লিজ। আছে কেউ ওখানে? আসসালামু আলাইকুম। আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো এখন কাজল ইসলাম এনডিসি কাছ থেকে। উনি আমাদের কিছু পথ দেখাবে। আসসালামু আলাইকুম, আমি কাজল ইসলাম। আমি দীর্ঘ 34 বছর আমি সরকারি চাকরি করেছি। এরপর আমারও একটা স্বপ্ন ছিল ভাবির মতোই, যে একটা সংগঠন করব যেখানে আমরা মানুষের জন্য কাজ করব, অনেক অনেক মানুষের মধ্যে আমাদের সেবা, আমাদের ভালো 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 কাজ এবং আমাদের কিছু অর্থ, আমাদের জমানো অর্থ আমরা আস্তে আস্তে মানুষের মাঝে বিলিয়ে দিব। এই উদ্ভাবনার মানে তার সাথে সাথে আমাদের উদ্ভাবনা তো ছিলই। আমাদের এখানে ম্যাক্সিমাম যারা মহিলা তারা সবাই উদ্যোক্তা, এবং তার পাশাপাশি তাদের একটা সবারই একটা সুন্দর মন আছে, সাদা মন আছে, যারা এই ভালো মানে মানুষের জন্য কাজ করতে চায়, সবার বাংলাদেশের অপামর জনসাধারণের মধ্যে মিশে যেতে চায়। তো সেই উৎসাহ নিয়েই আমরা প্রথম থেকেই আমরা আছি। আমরা এখানে যারা আছে মোটামুটি প্রথম থেকেই আমরা এই সংগঠনের সাথে আছি, এবং আস্তে আস্তে আমাদের সদস্য সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। আশা করি এই সংগঠন অদূর ভবিষ্যতে অনেক বড় হবে। সেবা ফাউন্ডেশন শুধু সেবা নামেই না, আমরা আসলে সেবা দিব। তো সেবাটা যেন আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে দিতে পারি, সে চেষ্টা করব যতটুকু পারা যায়। আমাদের ইচ্ছা আছে অনেক অনেক দূর যাব আমরা, কিন্তু এখন আমরা একটা ছোট পরিসরে মোহাম্মদপুরে এই এলাকায় আমি দীর্ঘ 17 বছর আমি থেকে গেছি, এবং এই কালকের আমিও কিছু এখানে প্রচার করেছি যে যেন এখানে আমার পরিচিতদের মধ্যে এবং আমার সচিব যারা ছিল, যারা আমার সহকর্মী ছিলেন এবং আমার পরিচিত আত্মীয় স্বজন সবার মধ্যে জানিয়ে দিয়েছে যে এখানে একটা ক্যাম্প হতে যাচ্ছে। এবং সত্যি আজকে আমরা আশা করি না এত লোক আসবে। তো আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সবার মধ্যে এটা ছড়িয়ে দিতে পেরেছি। এখানে আমাদের হালিদা পারভিন আপা, উনি এই পাশেই ওনার একটা স্কুল আছে, উনি বলেছিলেন যে কোনো সমস্যা হবে না। আমি খুবই বিশ্বাস করি যে এটা সফল হবে। তো সত্যি ওনাকে ধন্যবাদ, এবং রবি ভাইকে অনেক ধন্যবাদ, যেহেতু লায়ন্স ক্লাবের সহযোগিতা ছাড়া আজকে আমরা এত দূর আসতে পারতাম না। এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান করতে পেরেছি আমরা শুধুমাত্র লায়ন্স ক্লাব এবং আমাদের যারা এটার সাথে জড়িত সবার, বিশেষ করে তানিয়া শারমিন, উনি আমাদের প্রথম উনি এটা জেনারেল সেক্রেটারি। তো এবং অন্যান্য যে আমাদের এখানে ইসি মেম্বার আছে, সবাই এটা সবার রাত দিনের পরিশ্রমে আজকের এই অনুষ্ঠানটা। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি অনেক বেশি কাজ করতে পারি নাই, কিন্তু আমি সবার প্রতি আমার ভালোবাসা তো ছিলই, এবং আমি চেষ্টা করেছি বিভিন্ন আমাদের মিটিংগুলোতে আসার, এবং ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আরো বেশি উদ্যমী হব। ধন্যবাদ কাজল ইসলাম এনডিসি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ঠিকই বলেছেন, আসলে আমাদের প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের ফল কিন্তু আজকে আমরা পেতে যাচ্ছি। সবাই আমরা দিন নাই রাত নাই পরিশ্রম করেছি, রাত্রেবেলা আমরা মিটিংয়ে বসে গেছি, এবং সবাই কিন্তু রেসপন্স করেছে, যে যার জায়গা থেকে। রাত্রে 11টায় 12টায় আমরা কল করেছি, সবাইকে পেয়েছি। এটাই আমাদের সার্থকতা, যে আমাদের যারা আছেন তারা কিন্তু সবাই অ্যাক্টিভ এবং মনে প্রাণে তারা সেবা করতে জন্য প্রস্তুত, যার জন্য আমার পথ চলা এত সোজা হয়েছে।
আমরা সবাই মিলে কাজ করতে পেরেছি। যেই কাজগুলো আমরা করেছি সবার সহযোগিতা, এক অক্লান্ত পরিশ্রম ছাড়া কিন্তু সম্ভব হতো না। এজন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং নাজনীন সুলতানা কিছু বলুক, ওনার কথা, ওনার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, আমি নাজনীন সুলতানা। আমার এই সেবা উইমেন্স ফাউন্ডেশনের আমি সাংগঠনিক সম্পাদিকা। তো অনেক দিন ধরে কাজল আপা যেমন বলল যে আমাদের অনেক দিনের প্রচেষ্টা, আজকে আমরা এত দূরে গিয়ে আসতে পেরেছি। আমাদের সবারই স্বপ্ন ছিল, অনেক দিন ধরে মিটিং সিটিং চলতো যে আমরা সেবামূলক কিছু করব। তারপরে আমরা আরেকটা ফাউন্ডেশন করেছিলাম, সেটাও আমাদের অনেক কার্যক্রম করা হয়েছে। আর যেটা করতে পেরেছি আমরা একদমই পুরাটা, আমাদের সেবা ফাউন্ডেশনটা হচ্ছে একদমই আমরা শুধু সেবাই করব। আর এই সেবামূলক কাজটা করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য আমাদের তানিয়া শারমিন আমার বন্ধু, তারপরে হালিদা পারভিন আমার ভাবি, রবি ভাই, এই তিনজন মানুষ আমাদের সঙ্গে সবসময় না থাকলে, এবং আমরা যারা এখানে লাইফ টাইম মেম্বার আছি, আমাদের প্রায় মিটিং চলতো যে এটা আমরা কীভাবে কি করা যায়। আজকে সেটা হয়তো বা আমরা সফল হতে পেরেছি এবং আনন্দিত আমরা সবাই মিলেই যে একটা সফল কাজ করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন। মুনা ভাবি কিছু বলেন। শাইনা সুলতানা মুনা, শামসু ভাইয়ের অর্ধাঙ্গিনী। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি শাইন সুলতানা মুনা, সেবা উইমেন ফাউন্ডেশনের লাইফ মেম্বার। আজকের এই দিনটা দেখে আমার মনটা আসলে অনেক আনন্দে ভরে গেছে। আমি গর্বিত যে আজকে সবাই এইভাবে সাড়া দিয়েছে। আমাদের তানিয়া ভাবি আমাদেরকে সবাইকে একসাথে করে নিয়ে এই প্রোগ্রামটা করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। এই খালিদা ভাবি, আমরা সবাই চেষ্টা করছি যে কোনোভাবে জিনিসটা যেন সুন্দরভাবে প্রোগ্রামটা হয়, এবং আমাদেরকে সাহায্য করার জন্য অনেক ডাক্তার এখানে এসেছেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন, রোগী দেখছেন, এবং দূর থেকে অনেকে দেখাতে এসেছেন, তাদের চিকিৎসা সেবা নিতে আসছেন। আশা রাখি সবাই খুশি মনে এখান থেকে চিকিৎসা নিয়ে যেতে পারবেন। আমাদের সবারই মনের ইচ্ছা যে আমাদের এই ফাউন্ডেশনটা আস্তে আস্তে অনেক বড় হবে, আমরা আরো অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এটা সামনে আরো এগিয়ে নিতে পারি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাবি কিছু বলেন। আমাদের রিঙ্কু ভাবি, সুরাইয়া আক্তার রিঙ্কু ভাবি, উনিও আমাদের প্রথম থেকে আছে, আমাদের ফাউন্ডার। ভাবি কিছু বলেন যে আপনি এতদিন পরিশ্রম করেছেন, ধরে রেখেছেন, সামনে আরো কি করব আমরা। আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া আক্তার রিঙ্কু, এই সেবা সংগঠন উমেন ফাউন্ডেশনে লাইফ টাইম মেম্বার হয়েছি। আমরা এখানে সবাই গুণী ব্যক্তি, আমাদের সবারই এই দীর্ঘদিনের স্বপ্ন আমরা মানুষের পাশে থাকব, দাঁড়াবো, মানবিক কাজে নিয়োজিত, নিজেকে বাঁচিয়ে রাখব। হয়তো সবাই চলে যাব এই পৃথিবী ছেড়ে, হয়তো আমিও থাকবো না। আমরা সবাই সেবা সংগঠনের মাধ্যমে মানব সেবা করে বেঁচে থাকবো আজীবন। এটাই আমারও আমাদের সংগঠনের সবার প্রত্যাশা। সবাই দোয়া করবেন যেন আমরা সবাই সংগঠনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন ইতি কিছু বলো, ইতি বলো। সিনিয়র জুনিয়র কি আবার এই যে টানাটানি করতেছে, খারাপ লাগতেছে দেখতে। আসসালামু আলাইকুম, আমি নাদিরা মুক্তা, আমি সেবা উমেন ফাউন্ডেশনের আজীবন সদস্য। সবসময় এখানে থাকব এই অঙ্গীকার করে। আমি বেশি কথা বলবো না, সবাইকে ধন্যবাদ। হ্যালো, আমি সাবিকুল ফেরদৌস, আমি লাইফ টাইম সেবা ফাউন্ডেশনের সদস্য হিসেবে থাকতে চাই। হ্যাঁ, আর মানুষের জন্য, জীবনের জন্য আমরা চাই সবাই মিলে একসাথে কাজ করবো, এটাকে এগিয়ে নিয়ে যাবো। এই মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও, এসে দাঁড়াও, বেশে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। হ্যাঁ, আমরা মানুষের পাশে দাঁড়াবো, এটাই সেবা সংগঠনের মূল লক্ষ্য। আমি মানুষের কথা কেন বলছি, কালকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, যখন
শুনলাম একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের এই আপা একটা বক্তব্যের মাধ্যমে যখন একটু কিছু তুলে ধরলেন, একটা কথা আমার খুব ভিতরে নাড়া দিয়েছে। সেটা, আমরা যখন আমাদের সন্তানকে ডাকি বলি আমার বাচ্চাটা, বাচ্চা কার? বাচ্চা তো হয় পশু পাখি, আমরা তো বলবো আমাদের শিশু। এই যে আমাদের ভিতরে একটা আমির বোধ, এটা যখন না আসছে তখন পর্যন্ত আমরা নিজেরা মানুষ হতে পারবো না। আমরা যখন মানুষ হব তখনই মানুষের সেবা করতে পারবো। আমাদের ভিতরের মানুষটাকে যখন আমাদের ভিতর নাড়া দেবে যে আমরা সত্যিকার অর্থে একজন সুন্দর মানুষ, তখনই আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবো, ভালো কিছু করতে পারবো। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলো মানুষের মৌলিক চাহিদা। আমরা আমাদের সেবা সংগঠন এই মৌলিক চাহিদাগুলোর একটা বিশেষ চাহিদা চিকিৎসা সেবা, সেটা দিয়ে আজকে শুরু করেছে। একদিন হয়তো অনেক দূর পৌঁছে যাবে আরও মৌলিক চাহিদা সম্পূর্ণ সেবাগুলো নিয়ে। সবাই আমাদের পাশে থাকবেন, আন্তরিকভাবে সহযোগিতা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মাহবুবা ইমা, মানে ওমেন ফাউন্ডেশনে আমি একজন মেম্বার, আজীবন মেম্বার হতে পারে আমার খুবই গর্ববোধ লাগছে। এখানে আমরা সব সাদা মনের মানুষ, এর জন্য সব আপুদেরকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা যে আমরা এই প্রথম গরিবদেরকে বিনা চিকিৎসা, বিনা ওষুধ। ওমেন ফাউন্ডেশনের সবাইকে আমি এখানে আহ্বান করছি, সবাইকে, সকল অনেক লাইফ টাইম মেম্বার এবং জেনারেল মেম্বার সবাইকে আমি এখানে আহ্বান করব। সবাই, তানিয়া আপু সহ সবাই এখানে আসবেন, সকল মেম্বারকে। মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। যদি মানুষ কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য। মানুষের জয় হোক, সবাই বলি মানুষের জয় হোক, সেবার জয় হোক, সেবা উইমেন ফাউন্ডেশনের জয় হোক। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। মনের গভীরে আমরা জেনেছি আমরা করব জয় একদিন। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আমরা জেনেছি আমরা করব জয় একদিন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।
দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন স্বদেশ টিভির, সাথে আছে আমি সাইমুর রহমান এবং আমার সাথে রয়েছেন সেবা ওমেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তানিয়া শারমিন আপু। এবং আজকে কিন্তু ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প 2026 অনুষ্ঠিত হচ্ছে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আজকে আমাদের একটি বিশেষ দিন, একটি আনন্দের দিন, কারণ আমাদের সেবা উইমেন ফাউন্ডেশনের আজকে পথ চলা শুরু। আজকে এই সুন্দর শীতের সকালে আমরা সুন্দর একটি দিন আমরা পেতে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সারাদিন ভালোভাবে কাটাবো এবং আমাদের উদ্দেশ্য যেটা, সেটা মহৎ উদ্দেশ্য নিয়েই আমাদের পথ চলা। আজকে আপনাদের এই ক্যাম্পেইনে কি থাকছে? আজকে আমাদের মূলত আমাদের মূল থিমটাই হচ্ছে মানুষ মানুষের জন্য, সুন্দর সুস্থ সমাজ এবং দেশ গড়ার লক্ষ্যে যা যা কাজ করা উচিত এবং যা যা আমাদের সার্ভিস দেওয়ার প্রয়োজন আমরা সবটাই দিব। সেই লক্ষ্যে সমাজে সুবিধা বঞ্চিত এবং নিম্ন শ্রেণীর দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা প্রদানের জন্যই আমরা ফ্রি ক্যাম্পের আয়োজন করেছি। এখানে আমরা দিনব্যাপী ফ্রি ক্যাম্পেইন চলবে এবং সব প্রফেসর ডাক্তাররা, প্রায় 9 জন বিশেষজ্ঞ চিকিৎসক, যেমন চর্ম, তারপরে হলো যে চক্ষু, গাইনি, মেডিসিন, বক্ষব্যাধি, স্কিন সহ আরও কিছু বিষয়ে এখানে চিকিৎসা দেওয়া হবে। শুধু চিকিৎসাই নয়, পাশাপাশি আমরা ওষুধটাও প্রোভাইড করব, বিনামূল্যে ওষুধ প্রদান করা হবে। উদ্যোগ তো আপনাদের এখানে, তো ওমেন ফাউন্ডেশন এখানে আপনাদের তো একটা কার্যকরী টিম আছে, কতজন মেম্বার আপনাদের? আমাদের আলহামদুলিল্লাহ কেবল আমাদের নতুন পথ চলা, এর মাঝেই আমাদের এক্সিকিউটিভ পর্যায়ে যারা লাইফ টাইম মেম্বার তারা হচ্ছেন অলমোস্ট 15, এবং আমাদের রয়েছে এক ঝাঁক সাধারণ সদস্য, সাধারণ মেম্বার রয়েছে বেশ কিছু। আপনাদের যে কমিটি হয়েছে বা যে উইমেন যে ফাউন্ডেশন, এখানে অনেকেই তো পরিচিত মুখ, বিশেষ করে আপনি একজন জনপ্রিয় রন্ধনশিল্পী হিসাবে খ্যাতি আছে, পাশাপাশি আরও অনেকেই আছে। সো আপনাদের এই চিন্তাধারা কী করে আসলো যে এরকম একটা ফাউন্ডেশন করবেন যেটার মাধ্যমে মানুষ সেবা পাবে, সচেতনমূলক কাজ করবেন, কী করে আসলো? আসলে এই ধরনের চিন্তাভাবনা আমার অনেক আগে থেকেই, আমার মনে হয় ছোটোবেলা থেকেই আমার এই ধরনের একটা চিন্তা কাজ করতো যে আর্তপীড়িত, দুস্থ, গরিব, দুঃখী তাদের জন্য আমার মন কাঁদতো। সেই ছোটোবেলা থেকেই, যখন আমরা ছোট ছিলাম তখন মনে হতো যে শীতের দিনে যখন দেখতাম রাতে মানুষ কষ্ট করে বাইরে ঘুমাচ্ছে, তখন মনে হতো যে কেন আমাদের এত বড় ঘর, কেন সবাইকে বাসায় এনে রাখছি না, কিংবা অনেক সময় দেখতাম যে মানুষ খাবার পাচ্ছে না, ভিক্ষা করছে, তখন মনে হতো যে আমাদের ঘরে তো অনেক খাবার, কেন সব খাবারই আমরা তাদের দিয়ে দিচ্ছি না। ওই একটা মানসিকতা ছোটবেলা থেকে ছিল, একটা মানে মন কাঁদতো মানুষের জন্য। তো সেটা আসলে সময়ের বিবর্তনে চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি একা তো অনেক কিছুই পারবো না, চাইলেও পারবো না, আমাদের স্বাদ আছে, সাধ্য নেই। বাট এখানে আমরা কিছু মহতী নারীদের সাথে আমার পরিচয় হলো, যাদের মানসিকতা আমার মতোই, তারাও চায় মানুষের জন্য কিছু করতে এবং তারাও মনে প্রাণে বিশ্বাস করে যে মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য আমাদের রয়ে গেছে। সেই তাগিদে আমরা যখন একত্রিত হলাম, তো তখন আমরা চিন্তা করলাম যে মানে বলে না 10-এর লাঠি 1-এর বোঝা, তো আমি একা যেতে পারবো না, আর 10 জন মিলে সেটা করতে পারবো এবং বড় পরিসরেই করার চিন্তা ভাবনা আছে। তো আমরা শুরু করলাম ফ্রি ক্যাম্পেইন দিয়ে, কারণ চিকিৎসা তো মানুষের সবার আগেই প্রয়োজন, আর যেহেতু এখানে প্রফেসর ডাক্তার আছে তাদের কাছে হয়তো সবাই দেখাতে সুযোগ পায় না, সেই চিন্তা করে আমরা কাজগুলো করছি এবং ভবিষ্যতে আরও অনেক বড় পরিসরে করবো সেই আশা করছি। আমরা সেই প্রত্যাশা করছি, স্বদেশ টিভি সবসময় আপনাদের এই মহতী উদ্যোগের পাশে আছে, পাশে থাকতেই চায়। আর বিশেষ করে আপনাদের সেবা উইমেন ফাউন্ডেশন এগিয়ে যাক, সব পথ চলার সাথে থাকবো এবং আপনাদের আজকে যারা যারা আছেন, আজকে যারা সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আমাদের স্বদেশ টিভি যারা দর্শক আছে এবং আপনাকে তো অনেকে ফলো করে, যেহেতু আপনি একজন জনপ্রিয় মুখ, রন্ধনশিল্পী, আপনার ভালো একটা প্রচারণা আছে, তো সব কিছু মিলিয়ে বলুন। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে মানুষ মানুষের জন্য, তা আমরা যে যার জায়গা থেকে যতটুকু পারি, কেন না আমরা তাদের জন্য কিছু করি। আমরা সবাই যে অনেক কিছু পারবো সেটা না, যতটুকু আমাদের সাধ্যর মধ্যে আমরা চেষ্টা করব আরেকজনকে বিলিয়ে দিতে, কারণ আমরা তো মানুষ সৃষ্টির সেরা জীব। তো আমাদের বিচার বুদ্ধি বিবেচনা আছে, সেই দিকটা খেয়াল করে আমরা যদি অন্যের প্রতি সহযোগিতা হাত বাড়িয়ে দেই, এতে কিন্তু আমাদের কমবে না, আমার মনে হয় আমাদের বরকতি হবে। তো 2 টাকা দিলে আমার মনে হয় যে আমি 2000 টাকা আল্লাহ কীভাবে আমাকে দিয়ে দিবে। তো সেই চিন্তা করে যদি আমরা সবার পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দিই, ইনশাল্লাহ আমাদের দেশটা, আমাদের সমাজটা, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশ, সুন্দর একটা পৃথিবী আমরা পাবো। ওকে আপু, অনেক অনেক ধন্যবাদ, আপনাদের শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। স্বদেশ টিভিকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দর্শক দেখছেন স্বদেশ টিভির, সাথে আছে আমি সাইমুর রহমান এবং আমি আছি এই মুহূর্তে সেবা উইমেন ফাউন্ডেশনের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পে এবং আমার সাথে রয়েছেন এটার সাধারণ সম্পাদক খালেদা পারভিন ম্যাম। আর আজকে আপনাদের সুন্দর একটা আয়োজন, এখানে সারাদিন ব্যাপী দেখলাম আমরা ফ্রি স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। সো এই যে আপনাদের একটা ভালো একটা উদ্যোগ,
এটার পরিকল্পনা কিভাবে আসলে আপনাদের? ধন্যবাদ আপনাদের। আমাদের আসলে এটা অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল যে আমরা কিছু করতে চাই দেশের জন্য, বা বিশেষ করে মহিলাদের জন্য আমরা কিছু করতে চাই, যারা পিছিয়ে আছে যেসব মহিলা। আর আমরা সবসময় আমি তো সবসময় মহিলাদের নিয়েই কাজ করি, এবং আমার একটা স্কুলও আছে, ফুল ডে স্কুলিং। তো সাথে আমি মোশনেরও কাজ করি, এবং এখানেও আমি মেয়েদের এই সব কিছু নিয়েই কাজ করি, যে মেয়েদের আগানো নেই। তা আমরা দেখলাম যে আমরা কিছু মহিলা, বিশেষ করে আমাদের এখানে সভাপতি আছে যে তানিয়া আপা, এবং আমাদের সাথে আরও সবাই যারা আছে, তারা প্রত্যেকেই আমরা চাচ্ছি যে কিছু একটা করার জন্য, সবারই ইচ্ছা ছিল। তো সবাইকেই চিন্তা করে আমরা চিন্তা করলাম যে আমরা যদি কিছু একটা করতে পারি। সেখানে আমাদেরকে লায়ন্সের থেকেও বেশ হেল্প করেছে, এবং আমাদের সেন্ট জোসেফের, আমাদের লিও ক্লাব, এবং আমরা বেশ অনেকগুলো সংগঠন মিলেই আসলে কাজ করছি। তো সেই জন্য এখানে আমাদের এই সেবা উন্নয়ন ফাউন্ডেশনটা, এটা আমাদের প্রত্যেকেরই একটা মনের ইচ্ছা ছিল, এবং আমাদের আসলে আরও অনেক কিছু করার ইচ্ছা আছে। এবং আমি দেশে এবং দেশের বাইরে থেকেই সব কিছু থেকেই মানে এটা ইন্টারন্যাশনালভাবে আমাদের কিছু করার ইচ্ছা আছে, কারণ আল্লাহ যদি সেটা রহম করে, ইনশাল্লাহ ইচ্ছা আছে। ভবিষ্যতে অনেক কিছু আছে। আজকে যেহেতু উদ্বোধন, তো আজকে প্রথম দিন, তো প্রথম দিন হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালোই মনে হচ্ছে। তো আমরা পারবো, আমি পারবো, মানে আমার লাইফে কোনো ব্যর্থতা নাই এই পর্যন্ত। তো আমার হচ্ছে স্কুলের নাম রেডসান ডে কেয়ার অ্যান্ড প্রি স্কুল। এটা মোটামুটি আমাদের এইরা সবাই চিনে আমাদেরকে। আমরা 17 বছর ধরে এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি। আজকে তো আমরা দেখলাম এখানে অনেক অসহায়, সুবিধাবঞ্চিত মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা চিকিৎসা সেবা পায় না, তাদেরকে চিকিৎসা সেবা পাওয়া পায়, আপনারা কিন্তু ফ্রিতে মেডিসিনও দিচ্ছেন। জি, এইটার জন্য আমাদের সবচেয়ে হেল্প করেছে আমাদের হাজবেন্ডরা। আমাদের এখানে আমরা প্রায় 9 জন মহিলা আছি, যাদের আমাদের হাজবেন্ডরা সব বিশেষজ্ঞ ডাক্তার। তো এই জন্যই আমাদের সুবিধা হয়েছে। আমার হাজব্যান্ডও চেস্ট মেডিসিনের বিশেষজ্ঞ, মেডিকেল কলেজের সব আমাদের হাজব্যান্ডরা, এবং সব আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরাই এখানে আছে। এই জন্য আমাদের সুবিধা হয়েছে, এবং আমাদের হাজব্যান্ডরাই সব মেডিসিনগুলো তারাই প্রোভাইড করেছে। এই জন্য হ্যাঁ, আলহামদুলিল্লাহ ইচ্ছা আছে, এবং এটা আমরা এরপরে প্রত্যন্ত অঞ্চলগুলোই, যেখানে এখানে তো ধরেন আমরা প্রথম করলাম, যেহেতু এই এরিয়াটা আমি বহুদিন ধরে, আমি 17 বছর ধরে এরিয়ায় কাজ করছি। তো সেই জন্য আজকে প্রথমটা আমরা চাইলাম যে এখানেই হোক। আর এরপরে আমরা আসলে এমন প্রত্যন্ত অঞ্চলে যেতে চাই যেখানে আসলেই দরকার আছে মানুষের জন্য। জি, ধন্যবাদ স্বদেশ টিভিকে, এবং ধন্যবাদ আপনাকে। দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন স্বদেশ টিভি, আর সাথে আছে আমি আজ সাইমুর রহমান, এবং এই মুহূর্তে রয়েছি আমি সেবা উইমেন ফাউন্ডেশনের একটি মহতী উদ্যোগ, বিশেষ করে আজকে ফ্রি স্বাস্থ্য সেবা এখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে। এবং আমার সাথে রয়েছে নাজমা সরকার, যিনি ভাইস প্রেসিডেন্ট সেবা উইমেন ফাউন্ডেশন, এবং এছাড়া তিনি একজন জনপ্রিয় রন্ধনশিল্পী। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আপনাকে বেশ ভালো লাগছে। বিশেষ করে আপনাদের এই যে সেবা উইমেন ফাউন্ডেশন, এখানে অনেক পরিচিত মুখদের নিয়েই কিন্তু এই আয়োজনটা দেখেছি, খুবই ভালো একটা আয়োজন। এখানে বিশেষ করে গরিবদের যে নিয়ে আপনাদের যে ফ্রি মেডিকেল সেবা দিচ্ছেন, বিনামূল্যে ওষুধ দিচ্ছেন, এবং আপনাদের আরও অনেক, বিশেষ করে শীতের কম্বল, এই ধরনের উদ্যোগগুলো আপনাদের মাথায় কী করে আসে? অনেক ফাউন্ডেশন আমরা দেখি না, আমাদের প্রথম থেকে আমরা যখন একত্রিত হয়েছি না, তখন থেকে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা কিছু অবহেলিত মানুষের জন্য আমরা করব, কিছু একটা কাজ করব। কারণ সবাই তো মানে নাচ গান ফুর্তি বা বড় লোকরে এই যে আম উৎসব, তারপরে মানে অনেক কিছু দেখলাম। তো আমার একটা চিন্তাই ছিল, আমি অনেক আগে থেকেই আমি একটা সংগঠন করতাম, ওইটাও আমার দুস্থ নারী কল্যাণ সংগঠন ছিল। তো তারপরে আমি সভাপতিদের বললাম যে আমরা তো এমন একটা কাজ করি যে আমরা সবাইকে সেবা দিব। তো এই ব্রত নিয়ে আসলে আমাদের এই ফাউন্ডেশনের নামকরণ হলো সেবা ফাউন্ডেশন। হ্যাঁ, তো অনেক অনেক মিটিং, অনেক কথা, অনেক কিছু পরে কিন্তু আজকে আমরা এ পর্যন্ত পৌঁছাতে পারছি। এটা নিয়ে বিগত প্রায় 6 মাস ধরে আমাদের গবেষণায় চলছে, মিটিং চলছে, আলাপ আলোচনা চলছে। তা আল্লাহর রহমতে সবাই একমত হয়ে, এবং আমরা এখানে যে কয়জন ইসি মেম্বার আসছি, এবং আমরা যে কয়জন মানুষ, আমরা কিন্তু সবাই আল্লাহর রহমতে এক বৃন্তে, ধরো একটা ডালে অনেকগুলি ফুল বলতে পারো। হ্যাঁ, যেমন আমাদের তানিয়া আপা আছে চেয়ারম্যান, আমাদের আফলাতুন আপা আছে, নাজদিন আপা আছে, এখানে যারাই আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষও তুমি মনে হয় চিনো, অনেকেরই চিনো। হ্যাঁ, সবাই তোমার পরিচিত আশা করি। তার আন্টিরে তো আগের থেকে চিনো তুমি। তো সবাই আমার বলে যে আমি সাদা মনের মানুষ। আমি জানি না কতটুকু সাদা মনের মানুষ আমি, তবে আমার সবসময় আমি মানুষের করার চেষ্টা করি আর কি। তো একা তো আর করা যায় না।
কিছু করতে গেলে মানে আমি যদি মানে ছড়াই দিতে চাই সবার মধ্যে, হ্যাঁ, তাইলে কিন্তু এটা একটা সংগঠনের মাধ্যমে ছড়াইতে হয়। যদিও আমি ব্যক্তিগতভাবে করি, সবাই করে, কিন্তু এটা কিন্তু কেউ জানে না। তা আমরা চাচ্ছি যে সমাজের যে আরও অনেক মানুষ আছে কিন্তু বিত্তবান মানুষ, ওনারা কিন্তু অনেক সময় দেখা গেল কোথায় দিবে, হ্যাঁ, বিদেশেও অনেকে আছে, কোথায় দিবে টাকাটা, হ্যাঁ, জানে না। তা আমরা সমাজের বিত্তবান মানুষরা আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন, আপনারা আমাদের সেবা ফাউন্ডেশন দেখুন, আমাদের কার্যক্রমগুলি দেখুন, আমাদের পেজ, ইউটিউব, আমরা সবখানে আমরা এটা ছড়াই দিব আর কি, ছড়াই দিব। আপনারা দেখুন, আপনাদের যদি কিছু বলার থাকে, কিছু দেওয়ার থাকে, হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা কম্বল দিয়ে আমাদের হেল্প করতে পারেন। এই যে কত শীত, কোন শীত, আমাদের ইচ্ছা আছে আমরা গ্রামে কিছু কম্বল দিব, হ্যাঁ, তো ওরকম আপনারা আমাদের দিতে পারেন। তো আমি এই জিনিসটি সবার কাছে আশা করব যে আমরা যে ব্রত নিয়ে নামছি, আমাদের জন্য সবচেয়ে বড় কথা সবাই দোয়া করবেন, আমরা যেন আল্লাহর রহমতে এটা এগিয়ে নিয়ে যেতে পারি, এই সংগঠনটা যেন একদিন বিশাল একটা সংগঠনে পরিণত হয়, সেই দোয়া সবাই করবেন। তো এই আশা ব্যক্ত করি আমার কথা আমি শেষ করছি আর কি। কথা বলছিলাম জনপ্রিয় রন্ধনী শিল্পী এবং সেবা উইমেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সাথে, এবং এই যে মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সবসময় পাশে থাকতে চাই। স্বদেশ টিভি, স্বদেশ নিউজ এবং স্বদেশকুণ্ড পরিবার সবসময় আপনাদের পাশে আছে। হ্যাঁ, অবশ্যই স্বদেশ টিভির জন্য আমি বলবো, কারণ স্বদেশ টিভি আগেও, আমার মেয়ে তো সিঙ্গার, তুমি সাক্ষাৎকার নিচ্ছো, আমার মেয়ের জন্য তুমি অনেক নিউজ করছো, তো আমি তো স্বদেশ টিভিকে আগে থেকেই চিনি, আর স্বদেশ টিভির অনেক ফ্যান ফলোয়ার আছে। তা আমি সবাইকেই বলবো যে ফ্যান ফলোয়ার আপনারা সবাই ভালো কাজের সাথে থাকেন, খারাপ কাজটাকে আপনারা বর্জন করবেন আর কি। আমরা যদি ভালো কাজে স্বাগত জানাই আর খারাপ কাজকে বর্জন করি, তাহলে কিন্তু আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে। আর স্বদেশ টিভি কিন্তু সেই চেষ্টাই করে সবসময়, সব জায়গায় ভালো জায়গায় কিন্তু তারা, এই যে আমি তো প্রায় দেখি টিভিতে যেগুলি ক্রাইম নিয়ে, এইসব নিয়ে যে তোমরা প্রচার করো, এই জিনিসটা কিন্তু ভালো একটা উদ্যোগ। তাইলে কী হবে, আমাদের সমাজ থেকে ক্রাইম চলে যাবে। তবে কথা আর বাড়াবো না, স্বদেশ টিভিকে অনেক অনেক ধন্যবাদ। স্বদেশ টিভি অবশ্যই আমাদের সাথে থাকবে সবসময়, এই আশা আমি করি। আর স্বদেশ টিভি এগিয়ে যাক, এই দোয়াও করি। অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন সবাই, আমার জন্য দোয়া করবেন আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখছেন স্বদেশ টিভি, আর সাথে আছি আমি আর যে সাইমুর রহমান। আর আজকে আমাদের একটি ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা, স্বাস্থ্যসেবা দেখতে পাচ্ছেন ব্যানারে, ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প 2026 আয়োজনে সেবা ওমেন ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব ঢাকা খামারবাড়ি। তো এই মুহূর্তে আমার সাথে রয়েছে সেবা ওমেন লায়ন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আফনাতুল নাহার আপু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে তো আপনাদের ফ্রি স্বাস্থ্যসেবা একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে এখানে, এবং এখানে ফ্রিতে কোন কোন বিভাগে কোন কোন বিষয়ে আজকে আপনাদের সেবা দেওয়া হচ্ছে? আমাদের এখানে আসলে অনেক অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ আছেন যারা প্রফেসর। এখানে আছেন মেডিসিনের ডাক্তার, গাইনি স্পেশালিস্ট, শিশু রোগ বিশেষজ্ঞ এবং রক্তচাপ বিশেষজ্ঞ যে ডাক্তার থাকেন, হাই ব্লাড প্রেশার সংক্রান্ত, এবং ডায়াবেটিক ডাক্তার আছেন। এছাড়া চোখের ডাক্তার আছেন, আমাদের আই স্পেশালিস্ট আছেন। তারা বিভিন্ন ধরনের সেবা প্রদানের মাধ্যমে এই ক্যাম্পকে আসলে মানে আমাদের যে উইমেন ফাউন্ডেশন, সেবা উইমেন ফাউন্ডেশনের সাথে আমরা যে কাজটা করতে যাচ্ছি, যে আমরা আসলে অনেক কাজ এর আগে করেছি, যেমন আমরা ফল উৎসব করেছি। এছাড়া আমাদের বিভিন্ন নিম্ন আয়ের মানুষের বা সুবিধাবঞ্চিত যারা আছে, বিশেষ করে নারী এবং শিশু, তাদেরকে পুনর্বাসন করা বা তাদের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদেরকে কিছু মেডিকেল ক্যাম্প, ফ্রি মেডিকেল সার্ভিস দেওয়া, বিনামূল্যে, আজকেও যেরকম বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে, এবং স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের পরামর্শ দিয়ে থাকবেন আমাদের বিশেষজ্ঞ যারা আছেন, বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন, তারা স্বাস্থ্যসেবা দিয়ে থাকবেন। আর আমরা যেহেতু অনেকেই এখানে রন্ধন শিল্পের সাথে জড়িত আছি, আমরা যেটা পরবর্তীতে যে পদক্ষেপটা নিব, একদম ইমিডিয়েট যে পদক্ষেপ আমাদের আছে, যে আমরা স্বাস্থ্য সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিভাবে খাবারগুলো তৈরি করা যায়, এবং এই খাবারের মাধ্যমে যে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায়, এই বিষয়ক কর্মশালা আমরা খুব শীঘ্রই এটা করতে যাচ্ছি। এই আজকের ক্যাম্পের পরেই আমরা নেক্সট প্রোগ্রামই আমাদের এটা হবে। সেবা যে ওমেন ফাউন্ডেশন আছে, এখানে আপনাদের টোটাল মেম্বার সংখ্যা? আমাদের মেম্বারের সংখ্যা 60-এর উপরে। জি। আপনাদের যে কার্যকরী কমিটি আছে সেটা কতজন আছে? আমাদের লাইফ টাইম মেম্বার আছেন 15 থেকে 20 জন,
আর জেনারেল মেম্বার আছেন, আরও অনেক জেনারেল মেম্বার অ্যাড হতে চাচ্ছেন। আমরা আসলে একটু বেছে বেছে নেওয়ার চেষ্টা করছি, সিলেক্টিভ পারসন যারা আসলে অ্যাক্টিভলি কাজ করবে। সবাই আসলে তো হয় না, অনেকে দেখা যায় যে মেম্বার হয়ে থাকে কিন্তু কাজ করে না, অ্যাক্টিভ থাকে না। তো আমরা চাই যে অ্যাক্টিভলি কাজ করে এমন মানুষকে আমরা এখানে ইনক্লুড করতে। এখন তো রন্ধন রান্না থেকে একটা শিল্পে চলে গেছে, এর মাধ্যমে অনেকে শিখতে পারছে, জানতে পারছে, এবং এটা একটা শিল্প, অনেকে কিন্তু বিজনেসও করছে, যেটা আমরা দেখছি আর কি। সো আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সেবা ওমেন ফাউন্ডেশন নিয়ে কাজ করছেন। সো আজকে আপনাদের যে লক্ষ্য ছিল যে ফ্রি সেবা, এটা কি প্রতি বছরই নাকি সামনে আরও কি থাকতে পারে? আমরা তো ফ্রি সেবা অবশ্যই দিয়ে থাকবো, এটা যেহেতু আমাদের দেশে যে স্বাস্থ্য ঝুঁকিটা আছে সেই ঝুঁকিটাকে আসলে কমানোর জন্য আমরা এই ফ্রি মেডিকেল সার্ভিসের ব্যবস্থাটা আমরা কিছুদিন পরপরই করব। অ্যাটলিস্ট আমরা 3-4 মাস বা 6 মাস পরই করব এটা। আর স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যে কাজগুলো আছে, আমি যেহেতু একজন রন্ধনশিল্পী এবং আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং NSD এর সার্টিফাইড অ্যাসেসর এবং ট্রেনার, তো বিভিন্ন প্রতিষ্ঠানে আমি আসলে ট্রেনিং করাই এবং পুরো বাংলাদেশে অ্যাসেসমেন্টে যাই, মানে পরীক্ষক হিসেবে যাই। তো সেখানে আসলে যে দৃশ্যগুলো আমার চোখে পড়ে, যে স্বাস্থ্য সচেতনতা, যে স্বাস্থ্যকর খাবার কিভাবে তৈরি করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং ধরেন যে স্বাস্থ্য খাবার তৈরির সময় যে ঝুঁকিগুলো থাকে সেই ঝুঁকিগুলো কিভাবে আমরা নির্মূল করে কাজটাকে সুন্দরভাবে করব, সেই বিষয়ে কর্মশালা এবং সেই বিষয়ক কাজগুলো আমরা সারা বছরই করে থাকব। এবং আমার যেহেতু একটা কমার্শিয়াল ক্যাটারিং হাউস আছে, সুতরাং আমার এখানে অনেক কর্মী কাজ করে, তাদের বিষয়ে আমাদের সচেতনতার বিষয় আছে। যারা আপনি যেহেতু বললেন যে বিজনেসের বিষয়, যদি কারো আউটলেট থাকে বা হোম ক্যাটারিং করে বা কমার্শিয়াল ক্যাটারিং করে বা ক্যাফে দেয় বা রেস্টুরেন্ট দেয়, যেটাই করুক না কেন, সেক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে স্বাস্থ্য সচেতনতাটা কিভাবে আমরা নিশ্চিত করব এবং আমাদের হাইজিন মেনটেন করে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে কিভাবে ফুড সেফটি এনশিওর করা যায়, আমরা পুরো দেশব্যাপী একসময় এই আন্দোলনটা বা এই কার্যক্রমটা করব, এটা আমাদের আশা। দর্শক, আমরা কথা বলছিলাম একজন নারী উদ্যোক্তা বলে, একটা উদ্যোক্তাই, কারণ রন্ধন শিল্প কিন্তু এখন এগিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে বহির্বিশ্ব কিন্তু ব্যাপক একটা জনপ্রিয়তা আছে, বাংলাদেশেও কিন্তু পিছিয়ে নয়, এবং তারা কিন্তু একটা ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের উন্নয়নে কাজ করছে, বিশেষ করে যারা গরিব তাদেরকে স্বাস্থ্য সচেতন উপলক্ষে। এটা খুবই মহৎ উদ্যোগ, আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং সবসময় পাশে আছি। আপনাকে আমাদের স্বদেশ টিভি এবং স্বদেশ নিউজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আগামীতেও এই পথে এগিয়ে যান, আপনাদের সাথে আছি আমরা। থ্যাংক ইউ সো মাচ। স্বদেশ টিভিকে ধন্যবাদ, আপনাদেরকে প্রত্যেকটা কর্তৃপক্ষের সাথে যারা জড়িত আছেন তাদেরকে ধন্যবাদ। আমাদের ফাউন্ডেশনের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের সহযোগিতা, শুভকামনা আমাদের মানে এই সংগঠনের চলার পথের পাথেয় হয়ে থাকবে, এটাই আমরা আশা করব। সবসময় পাশে থাকবেন এবং দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন স্বদেশ টিভি, আর সাথে আছে আমি সাইমুর রহমান, এবং আজকে আমরা রয়েছি সেবা উইমেন ফাউন্ডেশনের একটি ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পে, এবং আমার সাথে রয়েছেন নাজনীন সুলতানা আপু, তিনি হচ্ছেন সাংগঠনিক সম্পাদক। আপু, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আজকে আপনাদের উইমেন ফাউন্ডেশনের যে সেবা উইমেন ফাউন্ডেশনের যে মহৎ একটা উদ্যোগ, ফ্রি স্বাস্থ্যসেবা দিয়ে আপনাদের এই নতুন পথ চলা, সো আপনাদের এই স্বাস্থ্যসেবা নিয়ে যদি কিছু বলতেন। আমরা আসলে এই স্বাস্থ্যসেবা বা উইমেন্স ফাউন্ডেশন, যেটা সেবা উইমেন্স ফাউন্ডেশন, এটা তো অনেক দিন ধরেই আমাদের পরিকল্পনা ছিল, আজ যেটা সফল হতে চলেছে। আমরা যারা আছি কমিটিতে, অনেক দিনেই আমাদের এইটার পথ চলা, অনেক আগে থেকেই আমাদের পরিকল্পনা চলছে। তো আজকে যেটা আমাদের সফল হওয়ার কার্যক্রম, আমাদের ভাইয়েরা আছেন যারা আমাদের পিছনে, ডাক্তাররা যারা আছে তারা আমাদের হেল্প করছেন, এবং আমরা চাচ্ছি যে এটা এগিয়ে নিয়ে যেতে এবং সারা জীবন যেন আমরা এই সেবাটা দিতে পারি, এবং আমাদের পথ চলা আপনারা যারা আছেন, আমাদের দর্শক যারা আছেন, আমরা যেন এই সেবাটা দিয়ে যেতে পারি। এবং আমার ব্যক্তিগত হিসাবে যেটা ছিল যে ছোট থেকেই আমি কিছু করব, এমনি ডান চাকাত যেটা করি না করি, কিন্তু এইভাবে ফিল্ডে নেমে কাজ করা আমার হয়নি, যেটা আজ আমি করতে পেরেছি। এবং আমার কাছে আজকে খুবই গর্বিত লাগছে এবং খুব কি বলবো, যে আমি আনন্দিত, উৎফুল্লিত হচ্ছি। কিন্তু এটার জন্য আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যে সারা জীবন সবার যারা পথ শিশু বা রাস্তার সুবিধাবাদী বঞ্চিত মানুষ যারা আছেন, তাদের আমরা পাশে থেকে হেল্প করতে পারি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি একজন রন্ধনশিল্পী জগতে আছেন, পাশাপাশি যে এরকম একটা সেবামূলক কাজের সাথে যুক্ত হয়েছেন, একটা আপনারা ফাউন্ডেশন আপনারা তৈরি করেছেন, সেখান থেকে নিজেদের উদ্যোগে এই যে মহৎ উদ্যোগ নিয়েছেন, আসলে আজকালকার সমাজে এটা খুবই বিরল। সো আপনাদের সাথে সবসময় স্বদেশ টিভি সদস্য পাশে আছে। আগামীতে আপনারা এরকম অনেক ভালো ভালো উদ্যোগ নিন, যাতে দেশে যারা আপনার সুবিধা বঞ্চিত, যারা চিকিৎসা সেবা পাচ্ছেন না, যেমন আজকে আপনারা স্বাস্থ্যসেবা ফ্রি দিচ্ছেন, সাথে বিনামূল্যে মেডিসিনও দিচ্ছেন, খুবই একটা মহৎ উদ্যোগ। তো আপনাদের তো অনেকজন মেম্বার আছেন, সো আপনাদের এই যে এক্সিকিউটিভ কমিটি মিলে কতজন মেম্বার আছে? আমরা অলরেডি এখন তো প্রায় 100 কাছাকাছি, আরও বাড়বে, এটা আরও বাড়বে। মানে আমরা হতে পারবে মূলত, মানে এখানে আসলে আমরা কাউকেই ফোর্স করব না যে তুমি হও, বা এটা স্বইচ্ছায় যারা আসবে, নিজের ইচ্ছা থেকে যারা দান চাকাত করার জন্য, হ্যাঁ এখানে আমরা সেবামূলক কাজ করার জন্য যারা মন থেকে চাবে, আমরা কখনো কাউকে বলি না যে তুমি আসো। হ্যাঁ, সেটা এখন আমরা যারা আসছি, যারা উদ্যোক্তা, যারা এর পিছনে অনেক পরিশ্রম করে আজকে এগিয়ে আসছে এই পর্যন্ত, তো এদেরই যে যার পাশে যারা আছেন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, তারাই উৎসাহী, সবাই এর পিছনে এগিয়ে আসার জন্য। আর অল্প কিছু দিনের এর জন্যই আমরা প্রায় 100 জন মেম্বার ছাড়িয়ে যাচ্ছি। আর তারপরেও তো আরও দিন আমাদের পড়ে আছে, সামনের দিনগুলো আরও হয়তো বা আরও অনেক হবে, আমাদের পাশে এসে দাঁড়াবে। আপনারা দোয়া করবেন যে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। এটা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে, এই সেবামূলক কাজ করার জন্য অনেক পরিকল্পনা আছে। হয়তো সামনের দিনগুলো হয়তো আপনারা পাশে থাকবেন, দেখবে সবাই যে আমরা কি করতে পারছি। ইনশাআল্লাহ আগামীতে সেবা ইউনিয়ন ফাউন্ডেশনের যে সেবামূলক কাজগুলো থাকবে, সেখানে কিন্তু স্বদেশ টিভি এবং সদস্যদের পাশে থাকবে। সো তখন আপনারা জানতেই পারবেন তাদের পরবর্তী যে উদ্দেশ্যগুলো বা তাদের যে কাজগুলো। সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই মহতী উদ্যোগ নেওয়ার জন্য। দোয়া রইল আপনাদের। আপনাদেরও অনেক ধন্যবাদ সবাইকে, দর্শক আমার যারা আছে দেখছেন সবাইকে ধন্যবাদ আমাদের এই উইমেন্স সেবা ফাউন্ডেশন থেকে। আসসালামু আলাইকুম, দর্শক দেখছেন স্বদেশ টিভি এবং একই সাথে দেখছেন স্বদেশ নিউজ 24। আর সাথে আছি আমি আরজে সাইমুর রহমান, এবং এই মুহূর্তে আমি রয়েছি সেবা ইউমেন ফাউন্ডেশনের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প 2026-এ, এবং আমার সাথে রয়েছে লাইফ টাইম মেম্বার সাবিকুন ফেরদৌস আপা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসসালাম ভাইয়া, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনি তো একজন সমাজসেবক, পাশাপাশি একজন রন্ধনশিল্পীও, কারণ এখানে অনেক রন্ধনশিল্পী, অনেক পরিচিত মুখ আছে। সো আপনাদের যে নারীদের যে সংগঠন সেবা ইউমেন ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই যে অনেক অসহায়, গরিব, পথ শিশুদের দিয়ে নিয়ে যে ফ্রি মেডিকেল সেবা দিচ্ছেন, তো এটার সাথে আপনি যুক্ত হচ্ছেন, কেমন লাগছে? ভাইয়া কি বলবো, আমি যে এতটুকু করতে পারবো সেটা আমি আশা করি নাই, কিন্তু আজকে আমাদের প্রথম দিন কিন্তু এত আমরা পাবো, রুগী পাবো, ডাক্তার পাবো, এটা আমরা চিন্তাও করতে পারি না। আল্লাহর রহমতে আমরা চাচ্ছি আপনারা যদি পাশে থাকেন আমরা আরো এগিয়ে যাবো ভাইয়া। অবশ্যই। হ্যাঁ, পাশাপাশি আপনি একজন ইয়েস ভাইয়া, রান্না নিয়ে কাজ করতেন, সব অবশ্যই পাশে থাকবেন। চাই বিশেষ করে আজকে দেখেছি আপনাদের উদ্যোগের সাথে কাজে কাজ মিলিয়েছে লায়ন্স ক্লাব। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, লায়ন্স ক্লাব, এবং তারা যে লায়ন্স যে গভর্নর ছিল, উনি কিন্তু একটা দিয়েছেন, আস্থা দিয়েছেন যে আমাদেরকে আরো এগিয়ে নেবে ভাইয়া। হ্যাঁ, খুবই একটা সুখবর। হ্যাঁ হ্যাঁ, আপনারা দীর্ঘদিন ধরে নারী রন্ধনশিল্পী হিসেবে আছেন, এই যে একটা সংগঠন, এই সংগঠনের সাথে আপনার অনুভূতি প্লাস আপনার আগামীতে কি করতে চান, আপনার কি মতামত? আমি চাচ্ছি যে আমি যেন গরিবদের জন্য কিছু করতে পারি, ওদেরকে আরও এগিয়ে নিতে পারি। আর আমরা মানে এত ভালো মানুষের সাথে পরিচয় হয়েছি যেটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে সবাই মানে সাদা মনের মানুষ, এখানে কেউ কালো মনের মানুষ নেই। তাই আমরা চাই যে আলহামদুলিল্লাহ আমরা যেন সামনে আরও এগিয়ে যেতে পারি। আপনাদের মতন লোক পেলে আমরা আরও এগিয়ে যাব। শুভকামনা, আপনি এগিয়ে যান। আপনাকেও ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ, আপনার কথা অনেক ভালো লাগলো। ওকে, স্বদেশ টিভি এবং স্বদেশ নিউজের যারা দর্শক আছে তাদের জন্য কি? সবার জন্য, মানে এরা এত পরিশ্রম করেছে সে সকাল থেকে ভাই, আমি তো নিজে এই ভাইয়াটা না খেয়ে দিয়ে শুধু একসাথে শুধু আমাদের ক্যামেরাই ধরে যাচ্ছে। অনেক ধন্যবাদ ভাইয়া, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, দর্শক দেখছেন স্বদেশ টিভি এবং একই সাথে দেখছেন স্বদেশ নিউজ 24। আর সাথে আছে আমি সাইমুর রহমান, এবং আমার সাথে রয়েছে আমাদের সাথে আজকে রয়েছে সেবা ফাউন্ডেশনের যে উদ্যোগে আমরা আছি ফ্রি সেবা ক্যাম্পে, সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন কণ্ঠশিল্পী নাদিরা মুক্তা, এবং তিনি কিন্তু এখানকার লাইফ মেম্বারও। তো সেবা উইমেন ফাউন্ডেশনের লাইফ মেম্বার আপনি। আজকে আপনাদের ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা, যেখানে অজস্র গরিব অসহায় মানুষদের ফ্রিতে চিকিৎসা সেবা এবং বিনামূল্য ওষুধ দেওয়া হচ্ছে, সেখানে আপনি এসেছেন। আপনি একজন গানের জগতের মানুষ, পাশাপাশি মানব মাতার সেবা এগিয়ে এসেছেন। সো আপনাদের এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য কি?
জি, আসসালামু আলাইকুম। আসলে ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল গানের, মানে গান তো আমার একদম রক্তে মিশে গেছে। গানের পাশাপাশি আমি সেবামূলক কাজ করব। তো এখানে এসে মানে আমরা একদম নতুন, আমাদের এইটা সেবা উইমেন ফাউন্ডেশন একদম নতুনটাতেই আমরা ভেবেছি যে একদম মানে একটু বড় পরিসরে করলে মানে সবাই একবারে চিনে যাক, এই জন্য আমাদের এই উদ্যোগটা। এবং হচ্ছে অনেকে হচ্ছে মানে সেবা মানে পায় না, কিংবা স্বাস্থ্য সেবাটা আর কি সঠিকভাবে পায় না, এই জন্য আমরা এই সেবাটা দিয়েই আর কি শুরু করেছি। স্বাস্থ্য সেবাটা দিয়েই আজকে আমরা এখানে যুক্ত হয়েছে আর কি। জি, আমরা দেখলাম আপনাদের সাথে যুক্ত আছে, আপনাদের কোলাবোরেশন করেছে লায়ন্স ক্লাব। তো আমরা দেখে এখানে অজস্র অসংখ্য গরিব অসহায় মানুষ এসেছে। আপনি একজন গানের মানুষ, গানের এবং তার পাশাপাশি যে মানবতার সেবা যে এগিয়ে এসেছেন, এই জন্য আমাদের স্বদেশ টিভি রেডিও সদস্যের পক্ষ থেকে ধন্যবাদ এবং আপনার জন্য শুভ। আপনি তো গান বর্তমানে তো গান করছেন, ছোটবেলা থেকে গান করছেন, তো গান নিয়ে কি কি কাজ করছেন? জি, গান নিয়ে আমি সামনে অনেক দূর এগিয়ে যেতে চাই। তো বর্তমানে আমার বেশ কিছু গান শ্রোতা জনপ্রিয়তা পেয়েছে এবং আমার একটা ইউটিউব চ্যানেলও আছে। তো সেখানে নাদিরা মুক্তা ইউটিউব চ্যানেল, ওখানে সার্চ দিলেই আমার মোটামুটি সব গান দেখতে পাবেন। আশা করি আপনারা দেখে ফেলবেন গানগুলি, আর দোয়া করবেন আমার জন্য, যেন আমি আপনাদেরকে ভালো ভালো গান উপহার দিতে পারি, এইটাই আর কি। এবং হ্যাঁ, পাশাপাশি তো আমি সব সময় করছি এবং করে যাচ্ছি, গোপনে কিংবা প্রকাশ্যে। এটাই আসলে সবারই মানে দরকার, সবারই উচিত যে আমাদের সেবা দেওয়া উচিত। মানে যারা হচ্ছে একটু পিছিয়ে আছে সমাজের থেকে, ওদেরকে আমরা যারা একটু সমর্থবান আছি অবশ্যই তাদেরকে কিন্তু এগিয়ে আসা দরকার, সেবা দেওয়া দরকার, মানে গরিবদের পাশে থাকা দরকার আর কি, আমি মনে করি আর কি। ওকে, দর্শক কথা বলছেন একজন কণ্ঠশিল্পী এবং পাশাপাশি একজন সমাজসেবক, বিশেষ করে যে এতগুলো মানুষকে একত্র করেছেন তাদের এই সংগঠন সেবা উইমেন ফাউন্ডেশন। আসলে আমরা প্রত্যাশা করি এরকম একজন কণ্ঠশিল্পী এই সেবার পাশে আছে, তার দেখা দেখি আরও অনেক যারা আছে বিভিন্ন পেশা যারা, তারাও এখানে যুক্ত হতে পারবেন। এখানে কিন্তু সব ধরনের মেম্বারকে কিন্তু অ্যালাউ করা হয়, যে কেউ কিন্তু মেম্বার হতে পারবে। হ্যাঁ জি, যে কেউ আমাদের এখানে একদম সদস্য হতে পারবে। সেটা হচ্ছে মানে কিছু তো অবশ্যই একটা নিয়ম আছে, তাই না? একটা যে নিয়ম অনুযায়ী 1200 টাকা দিলে একদম সারা জীবনের জন্য এটা সদস্য না এটা সদস্য হতে পারবে, জাস্ট একটা ছবি দিয়ে। আর আজীবন ওইটা আলাদা, ওইটা যদি হওয়ার ইচ্ছা থাকে সেটা পরে মানে জানা যাবে আমাদের এর সাথে যুক্ত হইলে আর কি, এটাই আর কি। ওকে, দর্শক কথা বলছিলাম নাদিরা মুক্তার সাথে, যিনি একজন কণ্ঠশিল্পী পাশাপাশি সমাজসেবক। বিশেষ করে আমরা দেখছিলাম যে সেবা ইউমেন ফাউন্ডেশনের সাথে তিনি যুক্ত আছেন লাইফ টাইম মেম্বার হিসাবে। আজকে এখানে আমরা দেখেছি যে বিভিন্ন ডিপার্টমেন্টের মেডিসিন, অ্যালার্জি থেকে শুরু করে বক্ষব্যাধি সব ধরনের বিভাগে কিন্তু আজকে আমরা দেখেছি যে রুগীদের এখানে যদি আপনারা দেখেন, যদি ক্যামেরা যদি একটু ঘুরে দেখা যায়, এখানে যে অজস্র কিন্তু রুগীরা এসেছেন যারা বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ নিতে এসেছেন। সো আমরা প্রত্যাশা করি এভাবেই কিন্তু এরকম ফাউন্ডেশন যারা রয়েছে, বিশেষ করে সেবা ফাউন্ডেশনের পাশাপাশি অন্যান্য যেসব ফাউন্ডেশন আছে তারাও এগিয়ে আসুক। যেহেতু এখন শীতকাল, বিভিন্ন ধরনের তারা অ্যাক্টিভিটি করতে পারে, পথ শিশুদের নিয়ে করতে পারে, এরকমভাবে মেডিকেল কাম করতে পারে। সো আমরা স্বদেশ টিভি যারা দর্শক আছে তারা অবশ্যই এই ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এবং নাদিরা মুক্তার জন্য, নাদিরা মুক্তা আপুর জন্য অনেক অনেক শুভকামনা। আপনার এই পথ চলা শুভ হোক। বিশেষ করে আপনি গানের সাথে আছেন, গানের একজন পাখি। বিশেষ করে আপনারা আমাকে যারা চিনেন রেডিও স্বদেশ, আমি সবসময় গানের মানুষকে নিয়ে বেশি কাজ করেছি। আমার অনেক টক শো হয়, সেখানে গানের মানুষ বেশি থাকে। সো আজকে একজন গানের মানুষ পেয়ে আরও ভালো লাগছে নাদিরা মুক্তা আপুর সাথে। সো আমাদের যারা স্বদেশ টিভি রেডিও স্বদেশের দর্শক এবং শ্রোতা আছে তাদের জন্য কি বলবেন? অসংখ্য ধন্যবাদ আপনাদের শ্রোতাদেরকে, আমার গান শুনেন এবং পাশাপাশি আপনারাও এগিয়ে আসেন আমাদের সেবামূলক কাজে, আমাদের সাথে যুক্ত হন। এটা হচ্ছে শুধু নারীদের আর কি, নারীদের একটা সংগঠন। আপনারা যারা নারী আছেন আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন আমাদের সাথে, আমরা একসাথে কাজ করি। ধন্যবাদ সবাইকে। আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দর্শক দেখছেন স্বদেশ টিভি, আর সাথে আছে আমি সাইমুর রহমান। আর আজকে আমরা রয়েছি সেবা উইমেন ফাউন্ডেশনের ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পে এবং দেখতে পাচ্ছি এখানে আমাদের সাথে রয়েছেন লাইফ টাইম মেম্বার শাইন সুলতানা, মুনা আপু রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি।
আর অনেক ভালো আছি আজকের এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে হচ্ছে দেখে আরো ভালো লাগতেছে। সবাই মহতি উদ্যোগ, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য অসংখ্য গরিব সুবিধাবঞ্চিত মানুষ এসেছে, তারা ফ্রিতে চিকিৎসা নিচ্ছে, তারপরে মেডিসিন নিচ্ছে। হ্যাঁ, এরকম উদ্যোগ আপনাদের আগে উদ্যোগ থাকবে আমাদের ইনশাল্লাহ এরপরে আমরা চেষ্টা করব স্বাস্থ্য তারপরে ধরেন কারো যে নারীরা অনেকে অবহেলিত নারী আসছেন তাদেরকে দেখাশোনার কিছু যদি পারি সে চেষ্টা করব। শিশুরা আছে, পথ শিশু আছেন, হ্যাঁ, তাদেরকে নিয়ে শীতের সময় কিছু কম্বল দেওয়া, মানে আমরা চাচ্ছি যে ওভারঅল বাচ্চা এবং নারী, হ্যাঁ, এদেরকে নিয়ে একটু কাজ করার জন্য। কেন আমাদের এখন যে বয়স বা আমাদের এখনো চাচ্ছি যে কিছু একটা করতে এদেরকে পাশে দাঁড়ানোর জন্য। এই কারণেই আমাদের সেবা উইমেন্স ফাউন্ডেশন এটা গঠন করা, এবং আমরা এখানে যারা আছি সবাই এই মন নিয়ে এখানে আগায় আসছি যে আমরা কিছু করব, তাদের জন্য কিছু করব। অবশ্যই মানুষ মানুষের জন্য আপনারা এগিয়ে আসবেন এবং আপনাদের সাথে আমাদের স্বদেশ টিভি সদস্য থাকবে। সো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটা পরিকল্পনা যে এটাকে একটু বড় পরিসরে নেওয়া। এখন যেমন আমাদের জিনিসটা অনেক ছোট, বলতে গেলে একটা শিশু, হ্যাঁ, এখনো পুরোপুরি এখন হাঁটতে শিখে নাই। এখন আমরা চাচ্ছি এটাকে আস্তে আস্তে করে একটু মানে হাঁটতে শেখাবো, তারপর দৌড়াতে শেখাবো, এরকম অনেক 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 ইচ্ছা, মন চায় যে অনেক কিছু করতে, যে সারা বাংলাদেশের ভিতরে কিছু করব। তা ক্ষুদ্র পরিসর যেমন আজকে এখানে করলাম, এরপরে অন্য ঢাকার ভিতরে আরও অন্য জায়গায় করব। এরপরে সবার দোয়ায় যেন আমরা এটাকে আরও বড় কিছু করতে পারি, যেন দেশের কোনো কাজে আমরা আসতে পারি। হ্যাঁ, যেহেতু আমরা লেখাপড়া করে তেমন কিছু মানে আসলে করতে পারি নাই, এখন অন্তত এদিক দিয়ে যেন অন্তত মানুষকে একটু সাহায্য করতে পারি, এটুকু ইচ্ছা সবার কাছে। সেটাই আমাদের চাওয়া। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা এই ফাউন্ডেশনটাকে অনেক দূরে এগিয়ে নিতে পারি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক দেখছেন স্বদেশ টিভি, আর সাথে আছে আমি সাইমুর রহমান, এবং আজকে আমি রয়েছি সেবা উইমেন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে, এবং আমার সাথে রয়েছে লাইফ টাইম মেম্বার এনডি কাজল ইসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনাদের ফাউন্ডেশনের উদ্যোগে একটি মহতি কাজ চলছে, সেটা হচ্ছে যে অসহায় গরিবদের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। তো আপনাদের এই ফাউন্ডেশন এবং আপনাদের উদ্দেশ্য নিয়ে কিছু বলবেন? আমাদের উদ্দেশ্য মানব সেবা করা এবং মানব কল্যাণের জন্যই আমরা এই বেশ কিছু আমরা উদ্যোক্তা এবং সাধারণ সদস্য সবাই মিলে একটা সংগঠন গড়ে তোলার একটা স্বপ্ন আমরা দেখছি প্রায় 5-6 বছর ধরে। তো এটারই এখন আমরা লাস্ট ইয়ারে আমাদের এটা আমরা প্রথম কাজ শুরু করি 1 বছর যাবত, এবং এটা আমাদের 2য় বছর অতিবাহিত হচ্ছে। এর আগেও আমরা বেশ কিছু কাজ করেছি। আমরা বৃদ্ধাশ্রমে কিছু কম্বল মানে খাবার দাবার দিয়েছি, তারপরে অন্যান্য আরও কিছু সামগ্রী দিয়েছি। এভাবে আমরা 2-1টা প্রোগ্রাম করেছি আগে গত বছর, আর এই বছর আমরা এই বছরের মধ্যে এটাই প্রথম আমরা জনসমক্ষে আমাদের কার্যক্রম কিছু নমুনা আমরা দিতে যাচ্ছি, যে আমরা বিনামূল্যে ডাক্তার সেবা এবং তার সাথে সাথে কিছু ওষুধপত্র আমরা দেওয়ার চেষ্টা করতেছি, এবং এটা আমাদের সাথে লায়ন্স ক্লাব আমাদের সাথে যুক্ত আছে। সো আপনাদের সেবা ফাউন্ডেশনের জন্য অনেক অনেক শুভকামনা। যারা দর্শক সদস্য নিযুক্ত তাদের জন্য কিছু টিভির আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি, যে অনেক বহুল প্রচার হোক এবং আমরা সবাই স্বদেশ টিভি দেখি, আসুন সবাই মিলে দেখি, এটাই বলবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দর্শক দেখছেন স্বদেশ টিভি, আর সাথে আছে আমি সাইমুর রহমান। আর আজকে আমরা রয়েছি সেবা উইমেন ফাউন্ডেশনের ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পে, এবং দেখতে পাচ্ছি এখানে আমাদের সাথে রয়েছেন লাইফ টাইম মেম্বার শাইন সুলতানা, মুনা আপু রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর অনেক ভালো আছি আজকের এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে হচ্ছে দেখে আরো ভালো লাগতেছে। সবাই মহতি উদ্যোগ, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য অসংখ্য গরিব সুবিধাবঞ্চিত মানুষ এসেছে, তারা ফ্রিতে চিকিৎসা নিচ্ছে, তারপরে মেডিসিন নিচ্ছে। হ্যাঁ, এরকম উদ্যোগ আপনাদের আগে উদ্যোগ থাকবে? আমাদের ইনশাল্লাহ এরপরে আমরা চেষ্টা করব স্বাস্থ্য তারপরে ধরেন কারো যে নারীরা অনেকে অবহেলিত নারী আসছেন তাদেরকে দেখাশোনার কিছু যদি পারি সে চেষ্টা করব। শিশুরা আছে, পথ শিশু আছেন, হ্যাঁ, তাদেরকে নিয়ে শীতের সময় কিছু কম্বল দেওয়া, মানে আমরা চাচ্ছি যে ওভারঅল বাচ্চা এবং নারী, হ্যাঁ, এদেরকে নিয়ে একটু কাজ করার জন্য। কেন আমাদের এখন যে বয়স বা আমাদের এখনো চাচ্ছি যে কিছু একটা করতে এদেরকে পাশে দাঁড়ানোর জন্য। এই কারণেই আমাদের সেবা উইমেন্স ফাউন্ডেশন এটা গঠন করা, এবং আমরা এখানে যারা আছি সবাই এই মন নিয়ে এখানে আগায় আসছি যে আমরা কিছু করব, তাদের জন্য কিছু করব। অবশ্যই মানুষ মানুষের জন্য আপনারা এগিয়ে আসবেন এবং আপনাদের সাথে আমাদের স্বদেশ টিভি সদস্য থাকবে। সো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটা পরিকল্পনা যে এটাকে একটু বড় পরিসরে নেওয়া। এখন যেমন আমাদের জিনিসটা অনেক ছোট,
বলতে গেলে একটা শিশু, হ্যাঁ, এখনো পুরাপুরি এখন হাঁটতে শিখে নাই। এখন আমরা চাচ্ছি এটাকে আস্তে আস্তে করে একটু মানে হাঁটতে শেখাবো, তারপর দৌড়াতে শেখাবো, এরকম অনেক 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 ইচ্ছা, মন চায় যে অনেক কিছু করতে, যে সারা বাংলাদেশের ভিতরে কিছু করব। তা ক্ষুদ্র পরিষদ যেমন আজকে এখানে করলাম, এরপরে অন্য ঢাকার ভিতরে আরও অন্য জায়গায় করব। এরপরে সবার দোয়ায় যেন আমরা এটাকে আরও বড় কিছু করতে পারি, যেন দেশের কোনো কাজে আমরা আসতে পারি। হ্যাঁ, যেহেতু আমরা লেখাপড়া করে তেমন কিছু মানে আসলে করতে পারি নাই, এখন অন্তত এদিক দিয়ে যেন অন্তত মানুষকে একটু সাহায্য করতে পারি, এটুকু ইচ্ছা সবার কাছে, সেটাই আমাদের চাওয়া। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা এই ফাউন্ডেশনটাকে অনেক দূরে এগিয়ে নিতে পারি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। লাইফ টাইম মেম্বার সুরাইয়া আক্তার, আসসালামু আলাইকুম। কেমন? ভালো আছি ভাইয়া। সবাই আজকে আমাদের প্রথম আমাদের সেবা সংগঠনের ফ্রি ক্যাম্পিং সেবা দিচ্ছে আর কি। তো আমরা আশাবাদী যে ইনশাল্লাহ মোটামুটি আমাদের যে পরিকল্পনা মতো আমরা যে করেছি, উদ্যোগ নিয়েছি, ইনশাল্লাহ আমরা সফল হতে পারবো। তা এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা মানুষের পাশে দাঁড়াবো, ওদের সেবা করব এবং আজীবন এই সংগঠন যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি ভালোভাবে। সবাই আমাদের সংগঠনের যারা লাইফ টাইম মেম্বার হয়েছি সবাই আমরা একসাথে মিলেমিশে এই কাজ করব আর কি, এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনাদের কাছে সবাই আমরা দোয়া প্রার্থী যাতে আমাদের সংগঠনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আর কি, এটাই আমাদের প্রত্যাশা আর কি। খুবই একটা মহতী উদ্যোগ, কারণ হচ্ছে যে আপনারা যারা সেবা উইমেন ফাউন্ডেশন যারা আছেন এই পর্যন্ত অনেকেই যুক্ত আছেন, দেখেছি যে তারা সবারই শিশু, সুবিধাবঞ্চিত মানুষ, গরিবদের নিয়ে চিন্তা ভাবনা করছেন, মানুষের জন্য, জীবনের জন্য। এই যে একটা উদ্যোগ, এটা আসলে এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবং আগামী থেকে আপনাদের আর কি থাকতে পারে উদ্যোগ? আর এখন তো মানে আমাদের এটা তো নতুন সংগঠন, আজকে প্রথম, আর এখানে ভালো সব বিশেষজ্ঞ ডাক্তারদেরকে আমরা এনেছি। হ্যাঁ হ্যাঁ, মেডিসিন, চোখের ডাক্তার আছে, চক্ষু বিশেষজ্ঞ, বক্ষব্যাধি স্পেশালিস্ট, তারপরে আপনার মেডিসিন বিশেষজ্ঞ, আরও ডার্মাটোলজিস্ট বিশেষজ্ঞ আছে, সবাই আছে আর কি। হ্যাঁ, টাউন হল মাঠে, হ্যাঁ হ্যাঁ, শহীদ মাঠে। তো আজকে আমাদের মানে জানি না, মানে আমরা তো প্রচার করেছি, কিন্তু ইলেকশনের কারণে আমরা একদিন মাত্র মানে প্রচার করতে পেরেছি। এখন কতজন হয় বা আসে সেটা আসলে আমরা বলতে পারতেছি না, কিন্তু আমাদের অনেক মেডিসিন, আমরা ফ্রি মেডিসিন রেখেছি যাতে সবাই মানে সেবা নিয়ে ওষুধ নিয়ে যেতে পারে। দর্শক, আপনারা সুরাইয়া আক্তারকে জানতে পারলেন যে আছে কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্প, এখানে ফ্রি ডাক্তার দেখবেন, পাশাপাশি বিনামূল্যে ওষুধও দিবেন। সো মোহাম্মদপুরের আশেপাশে যারা আছেন, মোহাম্মদপুর টাউন হল যে শহীদ মাঠ আছে, সেখানে কিন্তু এখানে ফ্রি মেডিকেল সেবা এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। সো এই সেবা উইমেন ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগে এই সুযোগ আপনারা নিতে পারেন। অবশ্যই যাদের স্বাস্থ্যসেবার প্রয়োজন বিনামূল্যে, তারা এখনই চলে আসুন। আমরা কিন্তু এখানে আছি এবং আপুরাও আছে, তাদের পুরো টিম এখানে আছে। সো বা আমাদের স্বদেশ টিভি যারা দর্শক আছেন, স্বদেশ নিউজের দর্শক, তাদের জন্য কিছু বলেন। আচ্ছা, দর্শক, আমরা চাই যে আমাদের এই আজকের যে আমাদের যে উদ্যোগটা, এটা যেন আমরা সামনে, আজকে তো আমরা ফ্রি সেবা দিচ্ছি, ওষুধ দিচ্ছি, সামনে আরও হয়তো মানুষের আমরা কম্বলও দিব, বিতরণ করব। মানে এখন আমাদের যে সংগঠনের যারা সদস্য আছে, ওরা আমরা মিটিং করে, মানে আমরা প্রতি মাসে একটা করে মিটিং করি। তো মিটিংয়ে ধরেন সবারই উপস্থিতি থাকে এবং সবার জ্ঞান দিয়ে কে কোনটা করবে, কিভাবে এটাকে আরও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে, ওইটাই ওদের মানে আমরা ওই চিন্তা ভাবনা থাকি আর কি। তা এখন দর্শক তো তেমন একটা হচ্ছে না, কারণ আমরা কিন্তু ক্যাম্পিং করেছি, কিন্তু কেউই তো তেমন একটা হয়নি, আসতে পারে নাই হয়তো। হ্যাঁ, শুরু হয়েছে। তা আমরা আশা করি যে আমাদের যে সংগঠনের যে সদস্যরা আছে, আমরা যারা লাইফ টাইম মেম্বার হয়েছে, আমাদের অনেক বড় আশা এবং স্বপ্ন, আমরা যাতে এটাকে আরও অনেক উপরে নিয়ে যেতে পারি, বাস্তবায়নটা আরও। আমাদের সাথে ওই লায়ন্সের আছে, AK গোলাম ফারুক জেলা গভর্নর, উনিও আছে। উনি আমাদেরকে মানে আশা দিয়েছে যে আপনাদের যতটুকু লাগবে আমরা সাথে থাকবো, সহযোগিতা করব। আর আমরাও যেহেতু, আমিও ডাক্তারের মিসেস, আমার হাজব্যান্ড ডাক্তার কাজী মুস্তফা সারোয়ার, উনি আপনার জেনারেল হসপিটালে বসে, মহাখালী বক্ষব্যাধি হ্যাঁ হ্যাঁ টিবি ওখানেও বসে। আর উনি চাঁদপুর, আর মেনলি চাঁদপুর, হাজীগঞ্জ, ওখানেও উনি করে চেম্বার করে। তো এখন আজকে কিন্তু ওনার রুগী দেখা বন্ধ করে আমার সাথে চলে আসছে এখানে ফ্রি রুগী দেখার জন্য। হ্যাঁ, আসছে, আমার হাজব্যান্ডও আসছে।
তো আমরা আশা করি যে ইনশাল্লাহ আমাদের এই প্রথম যাত্রা, আজকে যেহেতু আমরা প্রথম উদ্ভাবন করেছি, তাই এখন আমরা আশা করি আপনারা দোয়া করবেন যাতে আমরা এটা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, আরও অনেক কার্যকলাপ দিয়ে আর কি আমরা এটা আর কি প্রত্যাশা করি আর কি। এখন আপনারাও দোয়া করবেন যাতে আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারি আর কি। কিন্তু আমাদের অনেক মহৎ, আমাদের এখানে সবাই কিন্তু মহৎ, সৎ, একদম সবাই নিষ্ঠা, এক মন এক প্রাণ, মানে কেউ কারোর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু না। আমাদের যে আছে আমরা 15 জন আর কি লাইফ টাইম, আর এমনি সাধারণ মেম্বারও আছে। তো সবাই আমরা হ্যাঁ 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 এটা মানে হ্যাঁ যারা আছে, যেমন আমার তরফ থেকে আমি 6 জনকে নিয়ে এসেছি মেম্বার। তা আমাদের গ্রুপে যারা আছে সবাই করেছে, এটা বাইরের থেকেও ইচ্ছা করলে হতে পারবে, কিন্তু যোগাযোগ করতে পারবে আমাদের সাথে আর কি। তা আমরা তো ধরেন যেহেতু আমাদের পেজ আছে একটা, ওখানে আমরা করব আর কি। যারা আমাদের সাথে হাত বাড়াতে চান তারাও উদ্যোগ নিয়ে ওরাও যুক্ত হতে পারবে, এই আর কি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা শুভকামনা রইল। আচ্ছা আপনাকেও ধন্যবাদ, স্বদেশ টিভিকেও অনেক ধন্যবাদ আমাদের আজকে এত সুন্দর একটা আয়োজনের জন্য।